আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া আমাদের কি এই লিঙ্কটাতেই ক্লাস হবে এখন জি থেকে, মানে জি জি আগের লিঙ্কে বাদ? জি, আচ্ছা ভাইয়া। আগের লিঙ্ক বাদ। আর যেহেতু আগের লিঙ্কে যে আপনারা অনেকে প্রবলেম হয় জয়েন করতে, যার কারণে লিঙ্কটা চেঞ্জ করলাম। তো যাই জি হোক, ভাইয়া। আপনাদের প্রত্যেকের উচিত যে প্রত্যেকদিন যে পোস্টগুলো করা হয় সেই লিঙ্কটাকে ফলো করা। সামহাও আমার কাছ থেকে আমি যে টেক্সট ডকুমেন্ট থেকে এটা কপি করি, ওইটা সামহাও ডিলিট হয়ে গেল আমার কাছ থেকে। তখন দেখা গেছে কিন্তু আমি নতুন করে লিঙ্ক দিব। সো আপনারা যে এই লিঙ্ক সেভ করে রাখবেন, এই কাজটা আবার করবেন না। আপনারা প্রত্যেক দিন দেখবেন ওই হোয়াটসঅ্যাপে বা ফেসবুক গ্রুপে যে পোস্ট করা হচ্ছে, যে ওখানে যে লিঙ্ক আছে ওই লিঙ্কের থ্রুতে অ্যাড হয়। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আমাদেরকে লাস্ট যে কাজটা দিছিলেন ওই ওয়েবসাইটে যে ছবিটা ছিল ওটা তো ভাইয়া মানে চেঞ্জ হচ্ছিল, আমাদের কি ওরকম হুম। কোনো প্রপার্টি শেখানো হয়েছিল যেটাতে উম, ওই না, ওই ধরনের কোনো প্রপার্টি শেখানো হয়নি। আমি ওখানে বলেছিলাম জাস্ট একটা ছবি ব্যবহার করতে। হ্যাঁ, আর জি ওখানে আচ্ছা। স্লাইডার ব্যবহার করা হয়েছে। আমরা স্লাইডার নিয়ে এখনো কাজ করিনি বা শিখিনি। আমরা দেখবো যখন, তখন ওটাও পারবো আমরা করতে। ভাইয়া আসলে এটা স্লাইডার না, সেটা একটা হচ্ছে মানে ছবিটাই হচ্ছে ভাবে মানে সেট করা, এটা হচ্ছে মানে ডাউনলোড করে যদি আইড করে দিই এটা অটোমেটিক স্লাইড হয় আর কি। মানে ওভাবে ওটা একটা ফরম্যাটে রাখা ছবি, মানে ডিরেক্ট যে করে স্লাইডার না। আচ্ছা আচ্ছা, আমরা এই ধরনের কিছু ট্রানজেকশন আমরা শিখবো সামনের ক্লাসে। দেখবেন যে সেখানে হয়তো আমরা সরাসরি আপনার স্লাইডার না ব্যবহার করো এরকম ছবি চেঞ্জ করতে পারবো, বা এক জায়গা থেকে একটা লেখা আরেক জায়গায় যাবে। হ্যাঁ, তো আপাতত আপনারা যারা দিয়েছেন এগুলো ফিক্সড ইমেজ। তো একটা জিনিস লক্ষ্য করলাম, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রবণতা আস্তে আস্তে বাড়ছে। আপনারা তবে খুব একটা বেড়েনি, একজন দুইজন করে বাড়ছে। দেখ, সবাই খুব সুন্দর করে করেছেন, অলমোস্ট সিমিলার ডিজাইন করেছেন। খুব ভালো। স্ক্রিন কি শেয়ার দিতেন? না, আমি এখন স্ক্রিনশট দিইনি, দিব এখনই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ভাই জাস্ট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে ডিপার্টমেন্টের। ও আচ্ছা আচ্ছা। তো এখন এই ক্লাস টাইমের সাথে কমপ্লিট করছে, এই তো। হ্যাঁ মানে আজকে কমপ্লিট করছে। এখন অন্য কবে কি আর এটা তো জানি না, কারণ টিচাররা ওনাদের মন মতো শিখিয়ে দেয়। ঠিক আছে, আপনাদের যাদের এরকম কোনো ইস্যু আছে সেক্ষেত্রে আপনারা ক্লাস লেকচার যেগুলো দেওয়া হবে সেগুলো ফলো করবেন। আর আপনাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আপনি করবেন যে আগে থেকে একটু জানাই রাখবেন। হ্যাঁ, হঠাৎ একটা দুটা ক্লাসে যদি অন্তত আই থিঙ্ক ইউনিভার্সিটি ক্লাস সব সময় এক সময় থাকবে না, নাকি এই সময়ই থাকবে এমন তো না। যখন থাকবে জি ওইটা ভাইয়া না হয় আসলে গ্যাপ আমাদের দিলেন, বাকিগুলোতে অ্যাটেন্ড করুন। এলো ব্যাপার, বাট টানা গ্যাপ দিবেন না, এটা প্রবলেম হবে।
জি ভাই, আমরা আজকে ক্লাসটা ভিডিও দেখে নিব না। জি, একটু হোল্ড করবেন আপনারা। আমরা সবাই কি মেনু প্র্যাকটিস করেছি সবাই? আমি কিছু স্ক্রিনশট দেখতে পেলাম যাদের মেনুতে ওই যে আমি প্রত্যেকে যে ধরনের প্রবলেমগুলো ফেস করেছি ওইরকম কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে এই নিয়মটা নিয়ে দিয়ে দিব। আপনাদের যাদের প্রবলেম রয়েছে যে এই মেনুগুলোতে আপনারা তারা ফিক্স করে নেবেন এটা দেখে। ঠিক আছে, ভাইয়া একটা কোশ্চেন ছিল। ভাইয়া লং স্ক্রিনশট নেওয়ার কি কোনো ওয়ে আছে, মানে যে পেজগুলো স্ক্রিনে আটে না নিচে স্লাইড করতে হয় সেগুলো একবারে স্ক্রিনশট নেওয়ার কোনো ওয়ে আছে? ফায়ারফক্সে হয় আপনার হচ্ছে যে ইন্সপেক্ট এলিমেন্টের পরে এক স্ক্রিনশট আছে, ওটা দিলে পরে স্ক্যানটা দিবে বা ডাউনলোড করতে হয় ছবিটা। মানে ফুল যে ওয়েব পেজটা যতটুকু সাইজের ফুল স্ক্রিনশটটাই আসবে? হ্যাঁ, ফুল স্ক্রিনশটই আছে, আমি কালকে করছি এভাবে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, আপনাদের প্রত্যেকের ব্রাউজারে এরকম একটা অ্যাপস নামে একটা অপশন দেখতে পাবেন। এটা যদি নাও পান আপনারা এই সেটিংসে যাবেন, এই সেটিংসে ক্লিক করবেন, একেবারে নিচে আসবেন এক্সটেনশন। আপনারা সবাই দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এখানে আসেন, এখানে আসার পরে এক্সটেনশন এটাতে ক্লিক করবেন। তো এখানে এই যে এই পাশে দেখেন ডেভেলপার মোড নামে একটা অপশন থাকবে। আপনারা এটা যদি অফ থাকে, সাপোজ ধরেন যদি অফ থাকে এটা অন করে রাখবেন। এখন আসেন, এটা অন করার পর এই যে এখানে এসে ক্লিক করবেন, এই যে মেনু, এটা আমরা শিখবো। দেখবেন যে এই যে ধরনের আইকনটাকে ক্লিক করলে এরকম স্লাইড করে একটা মেনু আসবে। আমরা শিখবো এগুলো কিভাবে করতে হয়। এখন দেখেন এখানে ক্লিক করার পর দেখেন একটা কিছু মেনু আসছে, এই যে নিচে আসে ওপেন ক্রোম ওয়েব। ওকে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সবাই এই পেজে আসতে পারবেন। এখানে আসার পর আপনারা বলছি ভাইয়া এখন থেকে ক্লাস এই লিংকে, জি এখন থেকে ক্লাস এই লিংকে। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি আজকে 43 জন। বাকিরা কোথায়? ওরা কি আগের লিংকে ট্রাই করে বসে আছে কিনা?
হতে পারে ভাই। মেবি ভাই বেশিরভাগই আর কি আগের লিংকে হয়তো বা আমি তো ফার্স্টে আগের লিংক দিয়েছি, পরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলাম, আচ্ছা তারপরে জয়েন করছি। আমাদের আগের লিংকটা তার আগের লিংকটা আমি ঢুকে ওদেরকে অ্যানাউন্স করতে, বা কেউ একজন ওখানে ঢুকেন, হ্যাঁ কেউ একজন ওখানে ঢুকে ওনাদেরকে একটু অ্যানাউন্স করেন যে হোয়াটসঅ্যাপে গ্রুপ মেসেজ চেক করতে। আমরা এখানে কিছু বোঝা গেল যে আমরা অনেকে মেসেজ চেক করি। ভাই আপনার ভয়েসটা কি আসতেছে? সবারই কি তাই? জি না, জি ভাই, আপনার ভয়েস ও আচ্ছা সরি আমার মাইক্রোফোনটা আমি দূরে রাখছি। আচ্ছা আমি লাগাইনি আজকে। ওকে, এখন আই থিংক ঠিক আছে, স্পষ্ট। আচ্ছা আপনারা একটু আগে জানান, আমি আমি আগে ওটা সলিউশন করি। অনেকে মনে হয় ক্লাসে ওয়েট করছে। স্যার ক্লাস লিংক, আজকের ক্লাস নিউ লিংক আছে। আমাদের আগের লিংক, বর্তমান লিংকে আছে লাস্টে পিএমজে। ওকে, ও এখন আমাকেও ঢুকতে দেবে না। তার কারণ হচ্ছে এটা আমার যে জিমেলে খোলা এই লিংকটা, সেই জিমেল দিয়ে আমাকে এক ফার্স্ট ঢুকতে হবে। সমস্যা নেই, যাদের এটা তাদের একটা পানিশমেন্ট, তারা কেন মেসেজ ইয়া করে না, ফলো আপ করে না। তো ভাই এই যে আপনি যে পেজটা আনছেন এটা কিভাবে আনবো, মানে হচ্ছে ওই এক্সটেনশন যেটা দেখাই ফায়ার করতে পারছি না আমি। ফায়ার আপনি এটা ক্রোম দিয়ে ট্রাই করেন। হ্যাঁ, ক্রোমে এই ফিচারটা অনেক ভালো। স্ক্রিন এস ফায়ারফক্সেরটাও দেখাবো, আগে ক্রোমেরটা দেখেনি। স্ক্রিন শট এই নামে, স্ক্রিনশট এই নামে একটা সার্চ করেন। এই যে দেখেন এটা আপনারা সবাই, এটা আমি এর আগেও দেখাইছি, এটা আপনারা সবাই অ্যাড টু ক্রোম দিবেন। এখানে আমার অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই রিমুভ ফ্রম ক্রোম এই কথাটা আছে। আপনাদের যাদের অ্যাড করা নাই তাদের এখানে দেখবেন অ্যাড টু ক্রোম আসবে, এটা জাস্ট ক্লিক করে অ্যাড করবেন। অ্যাড করা হয়ে গেলে এবার আপনি যে কোনো ওয়েবসাইটে যান। ধরেন আমি যাচ্ছি ওই যে এলআইসিটিতে যাই, আপনি এখন যে কোনো ওয়েবসাইটে যান, যাওয়ার পর দেখেন স্ক্রল করেন, অনেক বড় পেজ না? আচ্ছা, এই পুরো পেজটা সে একটা স্ক্রিনশট নেয়, এই সেই আইকন, ওই এক্সটেনশনটা আইকন হচ্ছে এটা। এই আইকনটা জাস্ট ক্লিক করবেন, এন্টার পেজ এটা দিবেন। দেখেন কিছুক্ষণ পরেই সে আপনাকে দেখেন প্রসেস করছে আর কি এখনো। ভাই এটা কি ফুল পেজ স্ক্রিনশট নিতে? হ্যাঁ, ফুল পেজ। আচ্ছা, এটা কিন্তু প্রপারলি কাজ অনেক সময় করে না, তার কারণ হচ্ছে যদি বেশি অ্যানিমেশন ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে এটা ঠিকমতো কাজ করবে না। এই ধরনের এটা কোনো এক্সটেনশনই কাজ করে না যখন বেশি অ্যানিমেশন ব্যবহার করে। মানে কি লিখে সার্চ দিব, এখানে যাওয়ার পরে স্ক্রিনশট না? হ্যাঁ জি, স্ক্রিনশট, এই যে জাস্ট এটা লিখে সার্চ করতে পারেন, স্ক্রিনশট টুল এন্ড এডিটর, এটাও দেখতে পারেন। আমি তো অন্য একটা টুলস ইউজ করি, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। হ্যাঁ, অনেকগুলাই আছে। আমি যেটা ইউজ করি সেটা দেখাচ্ছি। আপনাদের এই ধরনের এক্সটেনশন বহু পাবেন, যেটা বেটার মনে হয় আপনার কাছে। দেখি W3 তে আমার ল্যাপটপে তো বাই ডিফল্ট স্ক্রিনশট নেওয়ার অপশন আছে। তাহলে তো আরো ভালো। এই দেখেন পুরো পেজ দেখছেন, যত লম্বা পেজ আছে পুরোটুকু সে কি করলো, স্ক্রিনশট নিয়ে নিল। দেখছেন, যেগুলো সাইডে বেশি অ্যানিমেশন ব্যবহার করে সেগুলোর ক্ষেত্রে বললাম তো কোনো এক্সটেনশনই ঠিকমতো কাজ করে না, কারণ আমি অনেক অ্যানিমেশন সাইডের স্ক্রিনশট নিতে গিয়ে আমি পারিনি। সো আপনারা যদি বেটার কোনো পেয়ে থাকেন যে ফুল অ্যানিমেশন সাইট যেগুলো আছে সেগুলো স্ক্রিনশট নিতে পারে, তাহলে আমাকেও সাজেশন করেন।
অ্যাক্সেস পারমিট দেওয়া থাকে না হ্যাঁ অনেক, হ্যাঁ থাকে। রাইট, এরকম অনেক সময় এরকম পারমিশন থাকে, রাইট। এখন আসেন যে এই দেখেন আমরা কিন্তু এটা নিতে পারলাম, বেসিক্যালি এটা দিয়ে প্রায় অনেক কাজ, প্রায় 80% সাইডে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এখন এটাকে জাস্ট ডান দিবেন, ডান দিয়ে কি হিসেবে সেভ করবেন, পিডিএফ নাকি ইমেজ। গেট দ্য লিঙ্ক দিলে এটা ওদের নিজস্ব একটা সার্ভার আছে, ওখানে আপলোড হয়ে থাকবে, জাস্ট আপনি একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে অ্যাক্সেস করলে, লাইক আমি যদি গেট দ্য লিঙ্ক দেই, এই দেখেন, এই দেখেন ওদের ওদের নিজস্ব একটা সার্ভার, এই দেখেন স্ক্রিনলি, ঠিক আছে, ওদের একটা নিজস্ব সার্ভার, এটা আপলোড হয়ে থাকবে। এরপরে জাস্ট খালি এই লিঙ্কটা মানুষকে শেয়ার দিবেন, দেখবেন এই ইমেজটা পাবে, ওকে। অথবা আরেকভাবে ইয়া করতে পারেন যে এই যে এখান থেকে লিঙ্কের মাধ্যমে এখানে ডাউনলোড করতে পারেন, অথবা আরেকটা পলিসি আছে যে সরাসরি এখান থেকে ইমেজ করে ফেলবেন। এই যে ইন্টার পেজ দিবেন, ইন্টার পেজ দেওয়ার পর এই যে ডান, এই যে পুরো ইন্টার পেজটা চলে আসলো। তারপরে এটা কি করবেন, এই যে ডান দিবেন, ডান দিয়ে সেভ এজ ইমেজ দিবেন। লাইক আমি সেভ দিচ্ছি, ডেস্কটপে সেভ করি, লাইক এই দেখেন ডেস্কটপে সেভ করলাম। এখন এটাকে দেখেন ওপেন করেন, দেখেন পুরো পেজটা ইমেজ আকারে আসছে। হ্যাঁ, এইভাবে করে আপনারা বিভিন্ন সাইডে যাবেন, যে ডিজাইনটা আপনার পছন্দ হয়, হ্যাঁ ওই ডিজাইনটা এরকম একটা ইয়া করে নিয়ে যাবেন, একটা স্ক্রিনশট নিয়ে আসবেন, নিয়ে এসে রেখে দেবেন, পরে ঘরে বসে বসে এক সুন্দর করে ডিজাইন করবেন এটা দেখে দেখে, ঠিক আছে। সো এটা হলো একটা ওয়ে, এরকম হাজারো ওয়ে আছে। তো আমি এটা একটা বেসিক ওয়ে দেখালাম, আপনারা এটা অ্যাপ্লাই করেন, হয়ে যাবে। ওকে, আমাদের এই সম্পর্কে কথা বলা শেষ। আজকে আমাদের একটা ইন্টারেস্টিং একটা টপিক শিখবো, সেটা হচ্ছে যে আইকনের বিভিন্ন ব্যবহার শিখবো আজকে। হ্যাঁ, তো আপনাদের যাদের মেনুতে প্রবলেম আছে, আমি ইতিমধ্যে সোর্স কোড দিয়ে দিয়েছি ড্রাইভে। সো এখন ড্রাইভে গিয়ে আপনার সোর্স কোড নামানোর কোনো দরকার নেই, বাসায় প্র্যাকটিস করবেন। যত রকমের প্রবলেম আছে পুরো ফ্লোটা দেখে দেখে বুঝে বুঝে ভিডিওর সাথে মিলাই করবেন। হ্যাঁ, এভাবে করে যদি করেন মেনুতে কোনোদিন কোনো প্রবলেম হবে না, সুন্দরভাবে মেনু করতে পারবেন। আর আপনার তারপর এলআইসিটি যারা এখনো করেননি পুরোটা ডিজাইন করে ফেলবেন, ঠিক আছে, ওটা খুব সহজ একটা সাইট, ওটা করে ফেলবেন। এখন আসেন, অনেক সময় দেখবেন মেনুতে আপনার লাইক আমরা কোন সাইডে যাইতে পারি, আইকন উইথ মেনু, এরকম একটা সাইটের নাম বলেন তো, যে সাইডে এরকম আইকন আছে। স্যার ইলেকট্রিক তো দেখলাম। আচ্ছা যাক, এলআইসিটি দেখেন, একটু খেয়াল করেন, হ্যাঁ দেখেন এটা হচ্ছে আইকন। এটা আইকনও হতে পারে, আইকন দিয়েও ব্যবহার করতে পারেন, আরো ওয়ে আছে, আরো অন্য ওয়েতেও এটা করতে পারেন। আমরা একে একে দেখাবো, সব ওয়ে দেখাবো। তারপর দেখেন যে এখানে এই দেখেন লিস্টের পাশে কি সুন্দর করে এগুলো আইকন সব। হ্যাঁ, তারপরে আপনি ইয়াতে যান, আপওয়ার্ক একটু জানতো, এটা আমার প্রোফাইলে চলে যায়। লাইক আমি এখান থেকে আপওয়ার্কে যাচ্ছি, একটু খেয়াল করেন, এই দেখছেন নিচে এই আইকন গুলাকে দেখেন, এই আইকনে এখানে ক্লিক করলে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, নিউ ট্যাব ওপেন করতেছে, প্লাস হলো আমার ওদের আপওয়ার্কে যে ফেসবুকের পেজ বা গ্রুপ, যেটাই এটা ওদের পেজ, ওদের অফিসিয়াল পেজে নিয়ে যাচ্ছে। তারপর এই আইকনে ক্লিক করলে দেখেন লিঙ্কডইনে নিয়ে যাচ্ছে, ওদের অফিসিয়াল, এটা হচ্ছে ওদের অফিসিয়াল একটা ড্যাশবোর্ড, লিঙ্কডইনের ড্যাশবোর্ড, সেখানে নিয়ে যাচ্ছে। তারপরে টুইটার, ইউটিউব, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এদের সবই আছে। ইভেন অ্যাপল স্টোর মনে হয়, এটা দেখি। আচ্ছা এটা, হ্যাঁ এটা হচ্ছে অ্যাপল স্টোরে নিয়ে যাচ্ছে তাকে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। এখন আসেন, তো এরকম আমরা আইকন ব্যবহার কিভাবে করতে পারি আমাদের ওয়েবসাইটে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখি। তারপর দেখেন, এই দেখেন মেনুর মধ্যেও কি সুন্দর আইকন ব্যবহার করছে, দেখছেন? হ্যাঁ,
এরকম আইকন আমরা কিভাবে করে ব্যবহার করতে পারি আজকে আমরা সেগুলোই নিয়ে আলোচনা করব। তো আইকনের বহুবিধ ব্যবহার নিয়ে অ্যাকচুয়ালি আজকের ক্লাসের আলোচনা। সো আমরা আজকের ক্লাসের ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলি। আমরা মাইক্রোফোনগুলো একটু বন্ধ রাখি। হ্যালো স্যার। জি বলেন। স্যার গত ক্লাসে যে অ্যাসাইনমেন্ট আছে জি সেটা সমাধান প্রোগ্রেস ওটা সোর্স ফাইলটা কোথায় পাবো? আমি ড্রাইভে দিয়েছি। জি দেখেন, সবাই এক ধ্যানে তাকিয়ে থাকবেন, জাস্ট এক ধ্যানে তাকিয়ে থাকবেন এবং কি বলি সেগুলো শুনবেন, কি করি সেটা দেখবেন। আইকন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের ওয়েবসাইটের জন্য। আইকন, মেনু, তারপর হচ্ছে আপনার ফন্টস ব্যবহার, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, ব্যবহার করা ভালো মতো শিখতে হবে। তো এট ফার্স্ট আমি আপনাদেরকে কয়েকটা সাইট, কয়টা মানে কি দুটো সাইট, একটা হচ্ছে ফন্ট, দেখুন ফন্ট অসাম, নামটা মনে রাখবেন, ফন্ট অসাম। ওকে, এই সাইট একটা, এই সাইটটা আমরা ফন্ট ব্যবহারের জন্য এই সাইটটাকে ব্যবহার করব। সাথে আরেকটা সাইটের নাম বলছি ইলিউসিভ আইকন, এই একটা সাইট। দুটো সাইটের কাজ একেবারেই সেম, ওরা একই ধরনের সার্ভিস প্রোভাইড করে, দুটোই সেম। এটাও আইকনের জন্য বেস্ট, এটাও আইকনের জন্য বেস্ট, মানে কি এটা পপুলার। আর আইকন যে ফর্মটা আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব, এটা মূলত ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি কি জিনিস সেটা যদি আপনাকে একটা বেসিক ধারণা দেই, সেটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক হচ্ছে ওইটাই যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমাবেশ ঘটানো হয়েছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমাবেশ ঘটানো হয়েছে, যার মাধ্যমে আপনি অনেক কাজ জাস্ট ব্যবহার করতে পারবেন। তাদের অনেক কিছু আছে যেগুলো আপনি কি করতে পারবেন, সার্ভিস স্বরূপ ব্যবহার করতে পারবেন। এইরকম একটা বিষয়টা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো আমরা ফ্রেমওয়ার্ক সম্পর্কে আরো ডিটেল জানবো সামনে, অনেক আপনাদের ব্যাকএন্ড পার্টে গিয়ে আরো ভালো মতো জানবো। তো এটা হচ্ছে একটা বেসিক জিনিস মনে রাখেন, যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, আমরা সেগুলোকে কি করি, বিভিন্ন ফাংশন কল করার মাধ্যমে বা ক্লাস কল করার মাধ্যমে সেগুলো আমরা কি করি, ব্যবহার করি। ওকে,
বিল্ট ইন করাই আছে, জাস্ট আমরা খালি কল করে সেগুলোকে শো করি। সো ইলুসিভ এবং ফন্টোসাম দুটি অলমোস্ট সিমিলার। আমি একটি দেখাবো, মনে করেন ফন্টোসাম দেখাবো, আপনারা ইলুসিভ ট্রাই করবেন, হ্যাঁ। বা আপনি যদি ফন্টোসামে সারা জীবন কাজ করেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি ফন্টোসামেই করতে পারেন, ইলুসিভে কখনো যাওয়ার প্রয়োজনও হবে না। সো আমি জাস্ট আপনাকে ইন্ট্রোডিউস করালাম যে দুটোই সেম জিনিস। তো আমি এখন আপনাদের জাস্ট ফন্টোসাম সম্পর্কে ধারণা দিব। এখন দেখেন ফন্টোসাম দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ফন্ট আমরা যেভাবে করে ব্যবহার করেছি, কিভাবে করে জাস্ট ফন্টগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গুগল ফন্ট আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করেছিল, সেই লিঙ্কটাকে আমরা কপি করে কোথায় এনেছিলাম, এই যে ঠিক এই সিএসএস ফাইলের লিঙ্ক নিচে আমরা কি করেছিলাম, সেই লিঙ্কটাকে পেস্ট করে দিয়েছিলাম। সেম থিং আমাদের ফন্টোসামের ক্ষেত্রে এরকম একটা লিঙ্ক তারা আমাকে প্রোভাইড করবে, সেই লিঙ্ক আমরা আমাদের HTML এ এখানে এসে আমরা পেস্ট করব, তারপর আমরা সেটাকে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে যেটা যথারীতি আমি বললাম ফন্টের ক্ষেত্রে কি করেছিলাম, ডাউনলোড করে আমাদের ডিরেক্টরিতে রেখে তারপরে ব্যবহার করা, সেভাবেও করতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। সো আমরা দুটা পদ্ধতি দেখব। প্রথম পদ্ধতি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, বাট এটা আমরা কখনো চেষ্টা করব, এটা আমরা কখনোই ব্যবহার করব না এইভাবে করে, হ্যাঁ। আমরা ব্যবহার করব অলওয়েজ ফন্টোসাম গুলোকে ডাউনলোড করে আমার ডিরেক্টরিতে রেখে সেখান থেকে ব্যবহার করব। সো জাস্ট আপনারা দেখতে থাকেন। লাইফে দুটোরই প্রয়োজন হবে, তবে ফন্টের ক্ষেত্রে ফন্ট আর ইয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রয়োজন হবে ডাউনলোড করে। ইনকেস কিছু মোমেন্ট আছে যে ক্ষেত্রে আমাদের কি করতে হয়, লিংক করতে হয়। এখন দেখেন লিংক করাটা আগে ছিল অনেক ইজি, এই সাইটগুলো ছিল আগে একেবারে ফ্রি, বাট এখন প্রিমিয়াম করে ফেলছে। তো সেজন্য এখন দেখা গেছে লিংক পাওয়াটা একটু ঝামেলা। সো আপনি দেখেন এই যে এখানে স্টার্ট ফর ফ্রি, এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছে, এন্টার ইওর ইমেল টু ক্রিয়েট ইওর ফার্স্ট কিট, অর্থাৎ এখানে আপনাকে অ্যাট ফার্স্ট একটা ইমেল দিতে হবে। তো আমি অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকবার আসলে একটা একটা করে জিমেল নষ্ট হবে, ঠিক আছে। তো এর জন্য যাই হোক আপনাদের জন্য আরো একটা মেল আর কি নষ্ট করতে হবে। দেখা গেছে এখন এইখানে সিডিএন জেএস নামের একটা ওয়েবসাইট আছে, সিডিএন মানে সিডিএন কে সার্চ দিলে সিডিএন দিতে পারবেন, এখানে কিছু করা লাগবে না, জাস্ট লিংকটা করে দিলেই হয়ে যাবে। আমরা সেটাতেও যাব, হ্যাঁ। দুটোর মধ্যে পার্থক্য আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ভাই এক মেল একাধিকবার ইউজ করা যায় না কেন? এক ইউআরএল ইউজ করতে পারবেন, ওটা আপনার সেভ করে রাখতে হবে, হ্যাঁ। বাট আপনি যখন বারবার করবেন, লিংক চেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে যদি লিংক চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে বারবার মেল দিতে হবে। আচ্ছা আপনারা প্রসিডিউরটা দেখেন। এখন আপাতত আপনারা কেউ কোনো কথা না বলি। ওকে, আমি একটা মেল কপি করে নিয়ে আসছি। আচ্ছা তার আগে আরেকটা জিনিস টেস্ট করাই। দেখেন এই মেলটাতে আমার অলরেডি একটা কোড নেওয়া আছে, তো আমি এটাকে যখন সেন্ড কিট কোড এটা যখন দিব তখন দেখবেন লেখা উঠবে ইমেল হ্যাজ অলরেডি বি টোকেন। তো এই ইমেল দেওয়ার হবে না, তো আপনার এখানে নিউ ইমেল লাগবে। সো আমি এখন একটা নিউ ইমেল নিয়ে আসি, ঠিক আছে। তো এখন আমি এটাকে সেন্ড কিট দেই, দেখেন তারা আমাকে বলছে চেক ইওর ইমেল। এই ইমেলে তারা আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। তো আমি এখন আমার মেইলে আমি একটু লগ ইন করছি। তো দেখেন আমি আমার মেইলে লগ ইন করলাম, ওকে। এই দেখেন মেইলে যখন লগ ইন করলাম, এই যে আমার মেইলটা হচ্ছে এটা, ওকে। এখন আমরা যখন মেইলে লগ ইন করলাম, এখানে দেখেন এখানে সে আমাকে বলছে ফন্টোসাম কনফার্ম ইওর ইমেল। তো এই দেখেন এই যে ক্লিক টু কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস প্লাস সেটিং, এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে তারা আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলছে এই জায়গায়। তো অলরেডি আপনার মেইল খোলা হয়ে গেছে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছি, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম থিং, সো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। বাকি যে স্টেপ আছে এটা না করলেও চলবে। দেখেন এখানে নো থ্যাঙ্কস, লেটস স্কিপ দিস স্টেপ ফর নাও, আপাতত এটা স্কিপ দিচ্ছি। দেখেন স্কিপ দেওয়ার পরে দেখেন এইখানে সে একটা লিংক প্রোভাইড করছে, অথবা এই যে নিচের দিকে তাকান এখানেও সে একটা লিংক প্রোভাইড করছে।
একটু দেখেন এই লিংকের মধ্যে কিছুটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। এখানে কি আছে? স্ক্রিপ্ট। কি লেখা? স্ক্রিপ্ট লেখা। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা একটু ক্যামেরাগুলো অন করি। সেটা টপ করবে জি থ্যাংক ইউ স্যার। ওকে, একটু খেয়াল করেন যে এখানে স্ক্রিপ্ট নামে আমরা একটা ট্যাগ দেখতে পাচ্ছি। তো আমরা স্ক্রিপ্ট এর ট্যাগ সম্পর্কে আমরা সামনে আরো বিস্তর জানবো। জাস্ট আপাতত কিছুই না, আপাতত এটা অন্যান্য ট্যাগের মতো যথারীতি একটা ট্যাগ মনে করেন। তো আমরা এটাকে জাস্ট কপি করব। ও কিন্তু আমাকে বলছে যে কপি কিট কোড। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাও কপি, এই কোডটা কপি হয়ে যাবে। এখন কপি করে এটা আমাদের কোথায় নিয়ে বসাবো? ঠিক হেড ট্যাগ যেখানে শেষ হবে, হেড ট্যাগ যেখানে শেষ হবে তার ঠিক উপরে। মনে রাখবেন স্ক্রিপ্ট কোড অলওয়েজ আমরা কোথায় দিব? হেড ট্যাগ যেখানে শেষ হবে তার ঠিক উপরে পেস্ট করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আসেন আমি একটা div নেই, সেই ডিভের মধ্যে আরো একটা নেই নিড ডিভ নামে। আচ্ছা এগুলা নেওয়ার দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখাবো। দেখেন তো MAIN ডিভটাকে ভিজিবল করা ট্রাই করি। এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই রেড বা ব্ল্যাক দেই, আর একটা হাইট দিয়ে দেই 200 পিক্সেল। দেখেন তো আমাদের ইয়াটা দেখা যায় কিনা। দেখা যাচ্ছে, রাইট? আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলো। এখন আসেন যে আমরা কিছু এ ট্যাগ নেই। হ্যালো জি ভাইয়া, আপনার স্ক্রিন তো বড় যাচ্ছে না, আমার কিছুতে অনেক ছোট, বোঝা যাচ্ছে না লেখাগুলো। জি বড় করেছি ফোন। ওকে, এখন আসেন যে আমরা যেখানে ছিলাম আমরা কি করলাম? এট ফার্স্ট এই লিংকটাকে কি করলাম? কপি করে এনে আমাদের HTML ফাইলটাতে পেস্ট করে দিলাম। কোথায়? হেড ট্যাগের ঠিক উপরে। এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকেও সেভ করলাম। এখন আমাদের পালা হচ্ছে আমাদের ফন্টোসাম লিংক করা শেষ। আমাদের এই ফন্টোসাম লিংক করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি করা? ফন্টোসামগুলো মানে ফন্টগুলোকে ব্যবহার করা, অর্থাৎ এই ফন্টোসামগুলোকে ব্যবহার করা, অর্থাৎ আইকনগুলোকে ব্যবহার করা। এখন দেখেন আইকনগুলোকে আমি ব্যবহার করব কি করে। এখন দেখেন এই যে এখানে আমরা যখন লিংক পেলাম, আমরা যখন লিংক পাইলাম, এখন আসেন এই যে এখানে আইকন নামে একটা বার দেখতে পাচ্ছেন, এটা যে কোনো সময় পাবেন। এখানে ফন্ট একদম স্টার্টে আসলো, এখানে দেখেন এই আইকন নামে একটা মেনু দেখতে পাচ্ছেন। এখানে আমরা ক্লিক করলাম, এই দেখেন মেনু এখানে চলে আসলো। ঠিক আছে, এখন দেখেন এখানে কোন কোন মেনুগুলো আমরা ব্যবহার মানে কোন কোন আইকনগুলো আমরা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র ওই আইকনগুলো যেগুলো এরকম ডিপ কালার, দেখেন কিছুটা আছে ঘোলা কালার মানে হালকা কালার ঝাপসা হয়ে আছে, এইগুলো হচ্ছে প্রো। এগুলো হচ্ছে প্রো, অর্থাৎ আপনি যদি এখানে প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি এখানকার যত প্লাগইনস সরি যত আছে আইকন আছে সব ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা এখানকার লাইসেন্স করিনি, আমরা এখানকার শুধুমাত্র যেগুলো ফ্রি সেগুলোই ব্যবহার করতে পারবো। ওকে, তো এখন আসেন যে শুধুমাত্র ফ্রি হচ্ছে এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখন তো আসেন আমরা এই আইকনটা দেখি তো আমাদের ওয়েব পেজে দেখাতে পারি কিনা। ওয়েব পেজ দেখানোর জন্য জাস্ট ওই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই দেখেন উপরে দেখেন তারপর একটা ক্লাস দেওয়া আছে, এরকম একটা আইটা ক্লোজ দেওয়া আছে। এইটাকে জাস্ট একটা ক্লিক করব। এই লেখাটার উপরে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে দেখেন কপিড কথাটা আসছে। তো আমরা এখন অলরেডি আমাদের এই কথাটা যেখানে যা লেখা আছে এটা কপি হয়ে গেল। এই এ ট্যাগের ভিতরে আপনি এটা পেস্ট করে দেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা এটাকে রিলোড দিই। দেখেন তো আইকন আসছে, ওই যে ছোট্ট একটা আইকন আর কি, আইকন আসছে এখানে।
একটা জিনিস খেয়াল করেন, আমি সেম লিংকটা ফায়ারফক্স দিয়ে ওপেন করছি। সেম লিংকটা পাচ্ছি, এখানে কিন্তু দেখাচ্ছে। আপনারা মনে রাখবেন আমরা কি করেছি, সেম আউটপুটটা ফায়ারফক্সেও চেক করছি, সেম আউটপুটটা আমরা ক্রোমেও চেক করছি যে আইকন দুটো পাচ্ছে। আমরা আরো আইকন ব্যবহার করি, আমার অজস্র আইকন আছে। আসেন আইকন সার্চ করি, লাইক আমি সার্চ এই আইকনটা ব্যবহার করব। তো এটা আমি এখন সার্চ করলাম। তো দেখেন এখানে এই কয়টা সার্চ আইকনে অনেক সার্চ আইকন আছে, বাট এর মধ্যে এই কয়টা জিনিস আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো বাকিগুলো হচ্ছে প্রিমিয়াম। তো আমি এইটাকে চাচ্ছি ফার্স্টে ব্যবহার করতে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আমার এই লেখাটা কপি হয়ে গেল। এখন আসেন এটা আমার কোডে বসাই, জাস্ট কন্ট্রোল দিয়ে কপি করলাম, এটাকে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন এই যে ওখানে যা ছিল এটা আমরা এই ট্যাগের মধ্যে পেস্ট করে দিলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এটাকে রিলোড করি জাস্ট। এই দেখেন আমাদের এখানে পেয়ে গেছে। জি স্ক্রিপ্টটা নিছেন কিভাবে এটা একবার দেখাবেন? কোনটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিয়েছি ওই যে এটা অ্যাকচুয়ালি বারবার দেখানো পসিবল না, এটা আপনি আজকে ভিডিও শেষ করে ফেলবো, আপনি ভিডিওতে দেখে নেবেন। ঠিক আছে, কারণ এটা যখন দেখাতে যে আমাকে আবার নতুন করে মেল দিতে হবে, তারপরে মেল অ্যাকাউন্ট করতে হবে, তারপরে গিয়ে লিঙ্কটা পাবো। সো আপনি এই সময়টা খেয়াল রাখেন যে আমাদের রেকর্ডিং এর এখন 41 মিনিটে আছি, তার মানে ওটা আমি অ্যাটলিস্ট 35 মিনিটসের মধ্যে দেখাই, মানে রেকর্ডিং এর 35 মিনিটে আমি দেখাইছি ওটা। সো আপনি এটা দেখে নেবেন। হ্যাঁ ওকে, আপনারা জাস্ট খেলে এখন দেখতে থাকেন। এখন দেখেন যে আমরা একটু অন্য কিছু কালো তো দেখতে যাও। আচ্ছা দেখতে ঝাপসা লাগছে তাই তো, দেখি তো রেডের উপরে বোঝা যায় কিনা। রাইট, রেডের উপরে বোঝা যাচ্ছে। এখন দেখেন এই জিনিসটা আমাদের এখানে আইকন দুটো আমরা ব্যবহার করেছি, আইকন দুটো এখানে শো করছে। এখন আসেন আমরা আরো আইকন ব্যবহার করব, লাইক আমরা বুক এই নামে আইকন ব্যবহার করব। তো এটাকে আমি সার্চ করলাম, দেখেন তো বুক দিয়ে কি কি আইকন পাওয়া যায়। তো বুক দিয়ে মোটামুটি এই কয়টা আইকনই আপনি ব্যবহার করতে পারবেন। লাইক আমি এই আইকনটা চাচ্ছি ব্যবহার করতে, তো আমি এখন এটাকে জাস্ট ক্লিক করব, কপি হয়ে গেল। এখন আমি যথারীতি এটাকে ডুপ্লিকেট করলাম, করে এই আই ট্যাগটাকে চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এটাকে রিলোড দেই, দেখেন বুক চলে আসছে। ওকে, এটা কিন্তু ফায়ারফক্স দিয়ে চেক করছি। সেম থিং আপনি ক্রোম দিয়ে চেক করেন, ক্রোমও দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু খেয়াল করেন, এই যে একটু খেয়াল করেন এখানে দেখেন আমি এটাকে রিলোড দিচ্ছি, পেজটা কিছুটা টাইম সে কিল করে, মানে একবার রিলোড করে ফেলছে তো, যার কারণে আপনার ওইটাই ব্রাউজারে ক্যাশ ফাইল হিসাবে আছে, যার কারণে সে লোড করে ফেললো। আমি একটা আরো কয়েকটি এট এ টাইমে অনেকগুলো আইকন ব্যবহার করি, টুইটার। অ্যাকচুয়ালি কেন উচিত না আপনাদের এরকম লিংক ব্যবহার, অর্থাৎ এরকম সিডিএন লিংক ব্যবহার করাটা কেন উচিত না, সেটা একটা ব্যাখ্যা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এটাকে সেভ করলাম, আরো কয়েকটা আমরা নিয়ে এসি, আইকন নিয়ে এসি, লাইক স্কাইপ চেক করি। সো স্কাইপের এই একটা আইকনই অ্যাভেলেবেল এবং এটাই ফ্রি। তো এটা আমরা কপি করলাম, সেম থিং এটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন দেখেন একটু খেয়াল করবেন এই জায়গাটায় দেখবেন লোড নিতে একটু টাইম নেবে। এই দেখেন লোড নিতে একটু টাইম নিছে। সো সিডিএন লিংক ব্যবহার করলে এটা অ্যাকচুয়ালি তেমন কোনো বিগ প্রবলেম না বেসিক্যালি, বাট সামটাইমস এটা অনেক বড় একটা প্রবলেম। লাইক আমি আপনাকে যদি বলি আজকে ধরেন এই যে কালারগুলো কি চেঞ্জ করা যাবে? সব করা যাবে, আমরা আসবো আস্তে আস্তে। এখন আসেন এই দেখেন ইউটিউবটাতে আমরা যখনই জাস্ট একটা ক্লিক করলাম, সাথে সাথে কি হয়ে গেল, লোড হয়ে গেল। দেখছেন এখানে এক একটা ভিডিও, অনেক বড় বড় ভিডিও থাকতে পারে, মুভি সহ আপনার লোড হয়ে যায়। এই দেখেন এটা মুভি, 1.5 ঘন্টার একটা মুভি। আমার 1.5 ঘন্টা একটা ভিডিও ইউটিউবে আপলোড করলে সেটা এইচডি প্রিন্ট আস্তে আস্তে না হলো প্রায় 20-25 মিনিট সময় নেয়।
তো আমার কথা হচ্ছে যে এত এই সাইটটাতে এত কিছু আছে, এরকম মানে মিলিয়নকে মিলিয়ন আপনার এরকম ভিডিও আছে, কিন্তু সাইটটা নিমিশেই আপনার সামনে কি হয়ে যাচ্ছে, লোড হয়ে যাচ্ছে। সো এই সমস্ত ক্ষেত্রে আপনার মিলি টু মিলি সেকেন্ড আপনার কি করা হয়, কাউন্ট করা হয়। যারা এগুলা সম্পূর্ণটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয়, যারা ইয়াতে আছি, আমরা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে আছি, তো তারা হয়তো জানবেন যে রান টাইম নামে একটা শব্দ আছে। তো আমরা রান টাইম তখন কাউন্ট করে, তখন দেখে কোন তখন আর কি মিলি টু মিলি সেকেন্ড তারা হিসাব করে যে এটাকে আরো কিভাবে টাইম কমানো যায়, আরো কিভাবে। মনে করেন আপনি যদি একটা গুগলে কিছু একটা সার্চ করেন, মানে 1 সেকেন্ডও লাগে না, সে লক্ষ লক্ষ রেজাল্ট আপনার সামনে এনে হাজির করছে। তো এত এত রেজাল্ট এত শর্ট টাইমে কিভাবে করে আনছে, এর পিছনে বিরাট ইঞ্জিনিয়ারিং রয়েছে। সেক্ষেত্রে টাইম কনজিউমের ব্যাপারটা থাকে যে কিভাবে করে আমি রান টাইমটা কমাতে পারি। তো সেটার পিছনে অনেক অ্যানালাইসিস, অনেক কোডিং প্যাটার্ন বলেন, অনেক কিছু আছে ওর মধ্যে। তো সেসব ক্ষেত্রে আপনার এই লোডিং টাইমটা অনেক বেশি ইয়া করবে, ভেরি করবে। তো এরকম যদি আপনার সাইডে যদি অনেকগুলো সিরিয়াল লিঙ্ক ইউজ করে, তাহলে সেক্ষেত্রে আপনার সাইট লোড হতে আলটিমেটলি সময় নেবে। ঠিক আছে, তো তখন দেখবে ক্লায়েন্ট এসে বলবে আমার সাইট এত স্লো করে কেন, টপ করে কেন ইয়া হয় না, লোড হয় না। তখন দেখা গেছে আপনাকে এগুলো পার্ট মানে একটা সিঙ্গেল টু সিঙ্গেল আপনার এলিমেন্ট জাস্টিফাই করতে হবে যে কোনটার কারণে সাইটটা কি হচ্ছে, লোডিং টাইম বেশি নিচ্ছে। সো সেই জন্য আমরা সবসময় এই সিরিয়াল লিঙ্ক ব্যবহার করাটা অ্যাভয়েড করব। বাট সামটাইমস আমরা কি করব, এই সিরিয়াল লিঙ্ক ব্যবহার করব। লাইক আমরা যখন ইমেল টেমপ্লেট করব, তখন দেখবেন আমরা সিরিয়াল লিঙ্ক ব্যবহার করতে হবে তখন, কারণ নাইলে তখন সিরিয়াল লিঙ্ক ব্যবহার ছাড়া আমাদের আইকন পাবে না। কারণ একটা ইমেলের মধ্যে একটা টেমপ্লেট যাবে, সেক্ষেত্রে তো আমার কোনো ফোল্ডার বা এখানে কোনো সোর্স ফাইলের কোনো অপশন সেখানে নেই, বা কোনো ডাটাবেস আমার সেখানে নেই। তো আমরা দেখব, এই জন্য বললাম যে আমাদের কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে আমরা কি করব, আমরা এই সিরিয়াল এই পদ্ধতিটা ব্যবহার করব। এটা দেখালাম, এটা কি একজনের না সবার? হ্যাঁ, তাহলে আপনি রিজয়েন করেন। এখন আসেন যে এটা হলো একটা ওয়ে যে আমরা কি লিঙ্ক ব্যবহারের মাধ্যমে এরকম কি করতে পারি, আমরা ফন্টোসামকে বর্তমানে ব্যবহার করতে পারি। আগে এই লিঙ্ক পাওয়া, এরকম কোন স্ক্রিপ্ট লিঙ্ক ছিল না, আগে নর্মালি এরকম একটা লিঙ্ক প্রোভাইড করতো, এখনো আছে। আপনি জাস্ট সেক্ষেত্রে এখানে যেমন আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে দেন আমরা লিঙ্কটা পেলাম, আপনি জাস্ট এখানে যে লেখেন ফন্টোসাম, ঠিক আছে, সিডিএন লিঙ্ক সাথে W3 স্কুল লিখে দেন, ঠিক আছে, দেখবেন W3 স্কুলের একটা একটা দেখেন, এই দেখেন একটা সিডিএন লিঙ্ক প্রোভাইড করছে। আপনি সরাসরি এই লিঙ্ক ব্যবহার করেও কাজ করতে পারবেন। আরো দেখবেন এরকম সার্চ করলে, আরো দেখবেন এরকম থার্ড পার্টি আরো ওয়েবসাইট আছে যারা কিনা এরকম লিঙ্ক প্রোভাইড করছে, 4.7 বা 4.5, 4.2 বিভিন্ন ভার্সনের লিঙ্ক তারা প্রোভাইড করছে। তো আমরা W3 স্কুলের এই লিঙ্কটাই আমরা নিলাম। দেখেন এখন আমি এটাকে কমেন্ট করে দিব, এখন আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, একটু খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, এখন আমরা এটাকে কন্ট্রোল এজে সেভ করছি, আমার কিন্তু এখন লিংক নেই, লিংকটাকে কমেন্ট করা, তার মানে লিংক পাবে না। তার মানে দেখুন তো ফন্টোসাম পাই কিনা, ফন্টোসাম কিন্তু চলে গেছে, ফন্টোসাম কিন্তু এখন আর পাবে না। সে কোত্থেকে লোড করবে, আমার এখানে কোনো লিংক করা নাই, যে সে কোনো কিছুই কোনো রেজাল্টই দেখাতে পারছে না, অর্থাৎ এখানে কোনো আইকনই সে দেখাতে পারছে না। এখন আসেন আমরা ওই যে W3 স্কুল থেকে যে লিংকটা কপি করলাম, এই সিডিএন লিংকটা এখন আমি কি করলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম। বাট এখন দেখেন এখানে কি আছে, লিংক, এখানে কিন্তু আর স্ক্রিপ্ট নাই, এখানে কিন্তু আর স্ক্রিপ্ট কথাটা নাই। তো আসেন এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন এটাকে রিলোড দেই, দেখেন প্রবলেম বুঝতে পারছেন? ওকে, আমরা এই লিংকটা এখন ফায়ারফক্স দিয়ে ওপেন করছি। কি দেখা যাচ্ছে, আইকন মানে কিছু একটা আসছে, বাট আইকন দেখা যাচ্ছে না। আসেন আমরা W3 লিংক ব্যবহার করেছি, তো আসেন আমরা অন্য একটা লিংক ব্যবহার করি। এখন সেম আবার লিখি ফন্টোসাম, এটা তো 4.7, তো 4.7 এর মানে 4.7 থেকে এটা আইকনগুলো নেওয়া লাগে, তাহলে তো সম্ভব নাকি? দেখেন এখানে কিছু প্রবলেম আছে, আমরা 4.7 এও যাব। 4.7 এর যে মানে সাইটটা আছে ওখানে যাওয়া লাগবে, ওই ভার্সনে আলাদা ভার্সন আছে না, ওখানে গেলে আপনার একটা শো করবে। জি জি জি, আমরা যাচ্ছি সেটাতে।
তো দেখেন এই যে এখানে একটা লিংক প্রোভাইড করছে ওরা, কি দিয়ে সার্চ করলাম, জাস্ট ফন্ট অফ সাম সিডিএন লিংক। এই দেখেন এখানেও এরা দিচ্ছে 4.7.0। তো আসেন আমরা এখন এই লিংকটা ব্যবহার করব। কপি করলাম, কপি করে জাস্ট এই যে href এর মধ্যে এই লিংকটা পেস্ট করে দেব। এটা আরেকটা সাইট থেকে পাচ্ছে, আরেকটা সার্ভার থেকে পাবে। তো আমরা একটু ইয়া করি, আমরা ক্রোম দিয়ে এটাকে রিলোড দেই, দেখেন তো পাই কিনা। ওকে, পাচ্ছে না। এবার আসেন আমি ফায়ারফক্স দিয়ে চেক করি, পাচ্ছে না। এবার আসেন আমরা বুটস্ট্র্যাপ বলি ফন্ট অফ সামেরি, এখানে যাই, লেখেন ফন্ট অফ সাম 4.7.0, ঠিক আছে, এটা লিখে সার্চ করি। এই দেখেন fontosam.com 4.7.0, এটাতে যাই। এটার ইন্টারফেসটা একটু আলাদা, এটা আগের ইন্টারফেস চলে আসছে। এখন আপনি এখানকার আইকনে আসেন, এখানকার আইকনে এসে এবার আপনি এখান থেকে আইকন নেন। ধরেন আমি এই আইকনটা নিতে যাচ্ছি, তাহলে কি করব, এই দেখেন এই যে কপি করলাম। সো একেবারে লাস্টের দিকে আমি এই জায়গাটা বসে এটাকেও এই লিংক দিয়ে দিব আর কি। এখন আপনি এটাকে রিলোড দেন, দেখেন লাস্টে দুটো পেল কেন, ও আচ্ছা, এই দেখেন লাস্টের এইটা পাচ্ছে, লাস্টের এটা পাচ্ছে। এরপরে আসেন আমি আমার কিছু মুখস্থ আছে আর কি, আমি সেগুলো অ্যাপ্লাই করি। তো আমি এখানে ফাফা ফেসবুক ও না লিখে লিখুন ফাফা বাস। ওকে, দেখেন বাসটা আছে কিনা, বাস আছে। যদি এই জায়গাটা আমি এখন লিখি কন্ট্রোল শিফট দিয়ে এখন এটাকে লিখি যদি বুক, দেখেন বুকের জন্য এটা আসছে। সো এগুলো আর কি আমার কিছু মুখস্থ ছিল, দ্যাটস ওয়াই আগে আমরা লিখতাম অনলি ফা ফা, অর্থাৎ একটা আইকন লেখার সিস্টেম হচ্ছে এরকম যে আই, তার মধ্যে যে একটা ক্লাস ব্যবহার করব তাকে ফা ফা। এবার আমরা তারপরে একটা ড্যাশ দিয়ে কোনটা চাই, দেখেন অনেকগুলো ইতিমধ্যে এখানে দেখাচ্ছে কিছু সাজেশন। আপনারা যদি ইয়া ব্যবহার করেন, অন্যান্য আইডি ব্যবহার করেন, অ্যাডভান্স আইডি, তখন দেখবেন এখানে আরো অনেক সাজেশন দেখাবে। সাপোজ ধরেন আমি এখানকার সার্চ ব্যবহার করতে যাচ্ছি, আমাদের এখানকার দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিনালি যেটা স্ক্রিপ্ট, মানে একেবারে লেটেস্ট আপডেটে কথাটা আছে এটা। ওকে, FAS তারপর ফা, তারপরে গিয়ে আপনার সার্চ এটা আছে। তো আপনার আমি এটাকে রিলোড দিচ্ছি, দেখেন এখানে সার্চটা আসছে। সো আমরা একটা জিনিসে এখন উপনীত হলাম যে আপনি যদি লেটেস্টটা ব্যবহার করতে চান, আপনি যদি একেবারে লেটেস্ট ফন্টোসাম, যেমন ধরেন এখানে বলেই দিয়েছে তারা যে ফন্টোসাম 4 ইজ কত 2017, আমি যখন কাজ করি তখন সেটা 2016 সাল ছিল। সো তখনকার সময় এটা অনেক পপুলার ছিল, এই ভার্সনটা আমরা ব্যবহার করতাম। কিন্তু এখন হচ্ছে 2020, এখন এটার আপডেটেড ভার্সন চলে আসছে। সো আপডেটেড ভার্সন যদি আপনি ব্যবহার করতে চান, লাইক হচ্ছে এটা, দেখেন সেক্ষেত্রে অনেক চেঞ্জ আসছে। সেক্ষেত্রে এই যে স্ক্রিপ্টের মাধ্যমে আপনার ব্যবহার করতে হবে, এবং স্ক্রিপ্টের মাধ্যমে ব্যবহার করলে আপনার দুইটা ব্রাউজারে ঠিক মতো কাজ করবে, ক্রোমেও ঠিক মতো কাজ করবে এবং ফায়ারফক্সেও ঠিক মতো কাজ করবে। এখন আসেন তো একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এতক্ষণ এখানে এগুলো ক্রমে এটা ঠিক মতো দেখাচ্ছে। আসেন এই লিঙ্কটা এখন আমরা ফায়ারফক্স দিয়ে একটু চেক করি। আচ্ছা, ফায়ারফক্সও আছে, আসতেছে এখানে, ঠিক আছে। কেন? একমাত্র এই ভার্সনটা, এখানে ভার্সনের সাথে আমাদের কোড লেখার ইয়াটা ঠিক আছে, ঠিক আছে। আমরা এখানে 4.7 ব্যবহার করছি এবং 4.7 এর যে আইকনগুলো ছিল সেটা ব্যবহার করছি। কিন্তু নতুন যদি আইকন ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই স্ক্রিপ্ট ট্যাগটার মাধ্যমে এইভাবে করে করতে হবে। সো আমরা মোটামুটি আইকন এক্সটার্নাল লিংকের মাধ্যমে কিভাবে ব্যবহার করতে হয় মোটামুটি এখানে দেখানোর চেষ্টা করলাম।
বলেন এতটুকুর মধ্যে কারো কোনো ইয়ে আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা? আমরা এইভাবে করে সিডিএন লিঙ্ক যদি বারবার করে মেইল দিতে হয় তাহলে এটা একটা মানে কষ্টসাধ্য। সো আমরা এইটাকে অ্যাভয়েড করব, এটাকে ক্লায়েন্টের কাজের জন্য এই স্ক্রিপ্টটাকে আমরা অ্যাভয়েড করব। একটু হোল্ড করবেন, এখানে প্লেনের আওয়াজ হচ্ছে অনেক বেশি। ওকে, আসছি আপনার কোশ্চেনে একটু পরেই। এখন দেখেন যে আমরা নর্মালি এই স্ক্রিপ্টটাকে আমরা অ্যাভয়েড করব। আমরা যদি এরকম সিডিএন লিঙ্ক ইউজ করতে চাই তাহলে এরকম আপনি ভার্সন লিখে, এই যে এরকম 4.7 এই ভার্সনটা লিখে আপনি সার্চ করতে পারেন, এই যেমনটা আমরা অনলাইনে সার্চ করেছি। এই দেখেন আমরা এখানে ফন্টোসাম 4.7.0 এটা লিখে সার্চ করেছি, দেন আমরা তাদের ভার্সনে আমাকে সে নিয়ে আসছে। সো এরকম আপনি আরো পূর্বের ভার্সন যদি চান, এই দেখেন ওল্ড ভার্সন আরো আছে, তো আপনি আরো ওল্ড ভার্সন যেতে চান তাও যেতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই ভার্সনটাই মনে রাখি যে 4.7 আমরা ইউজ যদি করতে চাই তাহলে এরকম সিডিএন লিঙ্ক ইউজ করব। তখন আমাদের কি করতে হবে, 4.7 এর যে ইন্টারফেস, অর্থাৎ এই দেখেন 4.7 এর যে ইন্টারফেস সেখানে যেতে হবে। ঠিক আছে, তো অর্থাৎ আপনি যদি এই লিঙ্কটা মনে রাখেন, জাস্ট আপনি লিঙ্কের শেষে দেখেন কিভাবে দেওয়া আছে ভার্সন, অর্থাৎ ভি ভার্সন 4.0 যেভাবে, অর্থাৎ ছোটতে ভি 4.7.0 স্ল্যাশ, দেখেন সেম লিঙ্কটাই আমরা পাবো। এই লিঙ্কটা এসে এইখান থেকে আমরা আইকন ব্যবহার করব। এইখানে আইকনগুলো যেভাবে করে বলা আছে, মনে করেন আমি এইটা ইউজ করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এইভাবে করে এই আইকনটা কপি করে নিয়ে আসতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এই যে এটা, এই আইকনটা এইভাবে করে কপি করে নিয়ে আসতে হবে। ওটা সেভ করলাম। এখন আপনি এটার একটু আউটপুটটা দেখেন, ওটা আসে কিনা। এই যে আসছে। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো এখন কোনো কোশ্চেন আছে কিনা? ওই লিংক করার জন্য জি, ওইটা কোথা থেকে নিয়ে আসবো? মানে ওই না, W3 এরটা আমরা ব্যবহার করব না, W3 এরটা ব্যবহার করব না। এই যে আমরা আপনাকে দেখালাম, আপনি এই লিঙ্কগুলো সেভ করে রেখে দেন, সোজা কথা এই লিঙ্কটা একেবারে সেভ করে রেখে দেন। ঠিক আছে, অথবা আপনি এই যে এখান থেকে এই যে ফন্টোসাম সিডিএন লিংক, এই যে এটা লিখে সার্চ করেন, সার্চ করলে দেখবেন এখানে কিছু সিডিএন জেএস নামে একটা ওয়েবসাইট আছে, সিডিএন জেএস, আপনি জাস্ট সিডিএন জেএস লিখে, আচ্ছা সিডিএন জেএস, জি জি, আচ্ছা এই যে সিডিএন জেএস, ওকে একদম সিরিয়ালি আছে। ওকে ঠিক আছে, ওকে আমাদের এখানে ফন্টোসাম সার্চ দিতে হবে আর কি, ফন্টোসাম সার্চ করতে হবে। ওকে, এই যে চলে আসছে ফন্টোসাম 5 এটা। জি 4.10 আমরা যদি এখানে ভার্সন সিলেক্ট করার অপশন আছে, এই যে আমি 4 চাচ্ছি না কোনটা চাচ্ছি, 4.7 এটা চাচ্ছি, এই দেখেন এখানে সিডিএন লিংক চলে আসছে, অনেকগুলো লিংক দিচ্ছে, এখান থেকে যেটা ইচ্ছা কপি করেন, আই থিংক সবগুলোই কাজ করবে। লাইক আমি এটা কপি করছি এখন, হ্যাঁ কপি, অর্থাৎ এখানে ক্লিক করলে কপি হয়ে গেছে, কপি। ওকে, আমরা এখন কিভাবে আসে পুরা, শুধু কোডটা দিয়েছে, মানে শুধু লিংকটা দিয়েছে, তাহলে এটাকে চেঞ্জ করে নেন। এখন এটাকে কন্ট্রোল এ সেভ করেন। এখন দেখেন তো আপনার আউটপুটগুলো ঠিকমতো আছে কিনা। হ্যাঁ, আউটপুট ঠিক থাকে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে করে এক্সটার্নাল সিডিএন লিঙ্কগুলো ব্যবহার করতে পারি। উনি একটা নতুন একটা সাইটের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছেন, তো এটা আমার আগে জানা ছিল না। যাই হোক, আমি অলওয়েজ এরকম করে মানে সিডিএন এর যা যা দরকার হয় আমাদের লিঙ্ক, আমরা এইভাবে করে সার্চ করে নিয়ে আসি। থ্যাংক ইউ আপনাকে এই সিডিএন জিএস সাথে সবাইকে ইন্ট্রোডিউস করানোর জন্য। বুঝতে পারলাম আমরা কিভাবে করে এই এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে পারি ফন্টোসামের, মানে ফন্ট ব্যবহারের জন্য। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ভাই সিডিএন জিএস যদি আবার জাস্ট এই সাইটটা মনে রাখেন, সিডিএন জিএস। হ্যাঁ, আমরা এই দেখেন সিডিএন জিএস, এখানে সার্চ করব সিডিএন জিএস, এই নামে একটা ওয়েবসাইটটা cdngs.com, এটাই মনে রাখেন, লিঙ্কটাই মনে রাখেন cdngs.com। এই সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্কগুলা
এই দেখেন আমার এই ব্রাউজারের মতো আপনি সেভ করে রাখতে পারেন এই যে এভাবে করে। যেমন আমি এই সাইটটা আমি এখান থেকে লগ ইন করি cdn.js কি ব্যাপার cdn.js ও cdnjs.com সরি js তো কখনো ইয়া হতে পারে না cdnjs.com ওকে এই যে আমাদের সাইটটা এই সাইটটা দেখেন আমি বুকমার্ক করছি এগুলো হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের জন্য অ্যাকচুয়ালি ডিজাইনের জন্য এগুলো সহায়ক একটা লিংক তো আমি এটাকে এই দেখুন ওয়েব ডিজাইনের মধ্যে রেখে দিচ্ছি সো এরকম করে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে রাখতে হয় এগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নিন কিংবা পরে কাউন্সেলিং আওয়ারে মনে করবেন আমরা এগুলো দেখাতে পারেন আপনারা যারা জানেন না তো দেখেন এই যে আমার লিংকটা দেখেন থাকলো তো আমার যখন প্রয়োজন হবে ফন্টোসাম ইউজ করতে জাস্ট কিছুই না মুখস্থ রাখার দরকার নেই এই যে জাস্ট এখানে ক্লিক করব সে আমাকে এখানে নিয়ে আসবে এখন এখানে এসে ফন্টোসাম এখানে সার্চ করতে হবে কি চাই ফন্টোসামের ইয়া চাই ফন্টোসাম আসলাম আসার পরে দেখেন এখানে ভার্সন ইয়া করা যায় সিলেক্ট করা যায় তো আমি এর মধ্যে যে ভার্সনটা চাচ্ছি 4.7.0 বা এখানে অনেক ভার্সন আছে এই যে 5.9 পর্যন্ত আছে সো আমরা এটাও যদি ব্যবহার করতে চাই এটা কপি করলাম দেখি তো আমাদের আগের ইয়াগুলো কাজ করে কিনা এটা কপি করলাম হ্যাঁ একদম কোন ভার্সন কি 5.9.0 এই লিংকটা কপি করলাম এটা আমরা এখন কি করব এই জায়গাটাতে পেস্ট করে দিব href এর মধ্যে তো এটাকে আমরা কন্ট্রোল এ সেভ করলাম এবার আমরা কি আউটপুটটা দেখি এখন দেখেন সব পাচ্ছে তার মানে আপনারা একদম লেটেস্টটা ব্যবহার করবেন এভাবে সিডিএন নেবেন তার মানে এখানে ফন্টোসাম এর মধ্যে যে আপনার বারবার ইয়া করতে হবে না যে অ্যাকাউন্ট খুলতে হবে না একেবারে এই সিডিএন এই সাইটটা তাহলে কতটা হেল্পফুল আই থিংক বুঝতে পারলেন তো এই দেখেন তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে করে একদম লেটেস্ট লিংকটা নিয়ে আসতে পারি জি ভাইয়া ওকে তাহলে আইকনটা তো নিতে হবে ওই হ্যাঁ ফন্ট থেকে হ্যাঁ এখান থেকে জাস্ট আপনি সিরিয়াল লিংকটা কপি করবেন লিংকটা নেবেন তারপরে বাকি যা কাজ সব ফন্টোসামের ভিতরে ঠিক আছে ফন্টোসাম 4.0 না জাস্ট ফন্টোসাম লিখে সার্চ করেন একদম লেটেস্টটা ব্যবহার করেন এখন আপনি ফন্টোসাম এখানে যান ঠিক আছে অ্যাকচুয়ালি বললাম তো আমি প্রায় 1 বছর ধরে ডিজাইনিং এর পার্টে নাই যার কারণে অনেক কিছু এগুলা অজানা এখন দেখেন যে আমাদের সময় আমরা ফন্টোসাম ব্যবহার করতাম এই যে এরকম 4.7 ব্যবহার করতাম তখন যা ছিল সব ফ্রি ছিল ওই ইন্টারফেসটা আমাদের ছিল যেটা এই যে ফন্টোসামের 4.7 লেখার পর যে ইন্টারফেসটা এসেছিল ওইটা আমাদের সময় ইন্টারফেস ছিল এখন তো ইন্টারফেস এটা এখন দেখেন যে এখান থেকে আমরা আইকনে যাব আইকনে যাওয়ার পর এখন আমরা আমাদের মন মতো আমাদের যেই আইকন ইচ্ছা মনে করেন আজকে আপনাকে যদি বলি ইয়াতে যাইতো wiz.com এ যাই ধরেন এটা আইকন হতে পারে নাও হতে পারে তো এটাকে বা এই যে এটাকে দেন এই যে এই আইকনটাকে আমি চাই এই আইকনটাকে আমি চাই বা এই আইকনটাকে আমি চাই এই যে এখানে দেখেন লেফট এটাকে বলে রাইট অ্যারো জি বলেন ভাইয়া আসলে আমার এখানে সকাল থেকে কারেন্ট নেই তো তখন ফোন দিয়ে ক্লাস করেছি ফোনও অফ হয়ে যাবে 9% চার্জ আছে জি অ্যাটেন্ডেন্স জি ভাই অ্যাটেন্ডেন্স আর গতকালও ক্লাস করেছিলাম আচ্ছা ঠিক আছে আপনাকে দিয়ে দিচ্ছি roll 34 ওকে জি ভাই থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ এখন আসেন যে কোথায় ছিলাম
যেটা একটু আইকন ইউজ করা যে আমাদের সামনে ইন্টারনেট ওয়েবসাইটে ছিলেন ভাইয়া একটা লগইনের ইন্টারফেস দেখাচ্ছিল। আচ্ছা, এইটাতে ছিলাম, রাইট, বুতে ছিলাম। ওকে, এখন দেখেন যে এখানে আপনার এখানে দেখেন একটা লগইন, এখানে একটা ইয়ে আছে, এখানে একটা আইকন আছে, তারপর এইখানেও দেখেন একটা আইকন আছে। সো আমরা এই আইকনটাকে অ্যাকচুয়ালি কি আইকন নামে বলা যায় বলেন তো? জাস্ট প্রেডিক্ট করেন এটা কি আইকন হতে পারে। অ্যাকচুয়ালি এরকম নাম তো আমরা কেউ মুখস্থ রাখি না। তো ধরেন এটাকে পিপল পিপল নামে আমরা একটু দেখি পাওয়া যায় কিনা এরকম সিমিলার আইকন। পিপল 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 অনেকটাই পাওয়া যাচ্ছে আই থিঙ্ক। এই যে এটা, এই যে এটা, এরকমটা না, রাইট, ঠিক আছে। তো এরকম একটা প্রেডিক্ট করে আপনারা নামটা ধরে সার্চ করবেন, ঠিক আছে। অথবা আপনি যদি নাও জানেন যে এটা কি নাম, আপনি ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করবেন, যে তার পিএইচডি ডিজাইনার তাকে যেন জিজ্ঞাসা করে যে এটা এই আইকনটার নাম কি, তাতেও হবে। কিংবা যদি আইকন যদি খুঁজেও না পান, তাহলে আমরা দেখবো পিএইচডিতে কিভাবে আমরা আইকনটাকে বের করে নিয়ে আসতে পারি। তো আমরা এটাকে জাস্ট কপি করলাম, কপি করার পরে এখন আমরা কি করব, এই যে সেম থিং, এটাকে ধরে এনে এই জায়গাটা বসালাম, কন্ট্রোল-এ সেভ করলাম। একটু আউটপুটটা দেখে আসি, দেখুন তাও, এই দেখেন এটা পাওয়া যায়, এই যে পিপল, এটা আসছে। ওকে, আই থিঙ্ক আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন কিভাবে করে এক্সটার্নাল লিংকের মাধ্যমে আমরা আইকন ব্যবহার করতে পারি। এই ব্যাপারে কারো কোনো অবজেকশন আছে? ওকে, আপনাদের মাত্র 10 মিনিট সময় দিচ্ছি, পুরো প্রসিডিউরটা আপনাদের পিসিতে করেন, মাত্র 10 মিনিট সময় আপনাদের, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী টপিকের দিকে যাব। 10 মিনিট টাইম, দ্রুত করবেন, 4:10 মধ্যে আপনারা করে শেষ করবেন। জি, মানে নিচে এই লিংকগুলো কেন আপনি তো যদি এইটা যদি আমরা ওই কপি করে আনি, তাহলে নিচে লিংকটা উনি আপনারা করে না। না, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা এখন ওইটা ভুলেই যান, ওই স্ক্রিপ্টের ব্যাপারে ভুলেই যান। কোনটার কথা? ও আচ্ছা, এর মধ্যে যে রেখেছি, আচ্ছা এর মধ্যে রাখার পিছনে কারণ আছে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। মনে করেন এই যে এটা ফুটারে গেলাম, আচ্ছা এর ফুটার এখন আইকন ব্যবহার করা নাই। আচ্ছা সিডিএন এ যাই, এই দেখেন এটা একটা আইকন, হ্যাঁ এটা দেখেন, এটা ক্লিক করা যাচ্ছে, এটা ক্লিক করা যাচ্ছে, এটা ক্লিকেবল আইকন। তো ক্লিকেবল আইকন যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আমরা ক্লিক করার জন্য একটা টেক্সটকে ক্লিকেবল করতে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি করি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসে, রাইট। তো এর জন্য আমরা তাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই আই ট্যাগটা বসালাম। ক্লিয়ার? স্যার অ্যাঙ্করটা কত দিচ্ছে এটা তো বুঝছি, ক্লিয়ার বুঝছি, বাট এইখানে নিচে দিয়ে যে আবার অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে আপনি এরিয়াল ভিলেন থেকে, ও আচ্ছা আচ্ছা, এরিয়াল ট্রু, এটা বাদ দেন, আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো ওদের ডিফল্ট অনুসারে আসছে, এগুলো পরে, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আচ্ছা এগুলো বাদ দেন, হ্যাঁ এগুলো ট্রু, এগুলো কিছু দরকার নেই। জাস্ট ওখানে যেভাবে ছিল আমি ওভাবে কপি করে নিয়ে আসছি। এখন দেখেন যে রিলোড দেন, সব ঠিক আছে আগের মতো। দেন আপনারা এই যে কোডটা থাকলো, আপনাদের এন্ড থেকে প্রত্যেকেই এটাকে অ্যাপ্লাই করেন।
ভাইয়া জি বলেন। ভাইয়া ওই ইয়েতে সিরিয়ান জিএস এ যখন যাই আমার প্রথম যে লিংকটা আসে সেটা হচ্ছে 5.14 এর। জি। আর আমি ওই লিংকটা যদি ওপেন করি তাহলে হচ্ছে শুধুমাত্র মানে যে HTML ট্যাগ আসে আর কিছু। তাহলে কি আমি 5.14 ইউজ করব না 5.9 টা ইউজ করব? দেখেন সিরিয়ানটা যখন আসবেন এই যে এটা, তাই তো? এই পেজটা আপনি আসতে পেরেছেন, এখান থেকে এসে একেবারে লেটেস্টটা ব্যবহার করেন, একদম এই যে এটা 5. একদম লেটেস্টটা যদি আসে ওটা হচ্ছে 5.14 আর আপনারটা 5.4 আসতেছে। 14 আপনার 14 আসতেছে। জি। তাহলে ঠিক আছে 14ই ব্যবহার করেন। না আমি যদি ওইটা আইকনের জন্য আর কি নিউ ট্যাবে ওপেন করতে হবে না আইকনটা খোঁজার জন্য? না 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 না, আপনি জাস্ট আগে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আগে এটা লিংকটা কপি করেন আগে। হ্যাঁ, এই লিংকটাকে বা এই যে এখানে এই যে এটাতে জাস্ট ক্লিক করেন, কপি হয়ে গেল। আগে লিংকটা কপি করে বসান। না এখানে বিভিন্ন ভার্সন, এখানে বিভিন্ন সার্ভারের লিংক দিয়েছে এটা, ঠিক আছে? এখন দেখেন এখানে আপনি পেস্ট করে বসাবেন, বসানোর পর এটাকে সেভ করে রেখে দিবেন। এরপরে আপনি ফন্টসামে চলে যাবেন। ফন্টসামে যে আইকনে ক্লিক করবেন। এই যে মনে করেন যে আপনি ফন্টসামে আসলেন, এখন আসার পরে এই যে আইকন আছে এই আইকনে যাবেন। এরপর আপনি এখান থেকে আইকন ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? ফন্টসামে আমার এই যে কোনো ভার্সন দিতে হবে। হ্যাঁ, আর এখান থেকে আপনি একেবারে লেটেস্টটা ব্যবহার করবেন সবসময়, একেবারে লেটেস্টটা। আমার 14 আসছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে আপনি 14, আমার এখানে 5.9 আসছে, আপনার এখানে 14 আসছে। এটা আজব লাগলো। জি ভাই আমারও সেম 14 আসে, বাট আমি যখন সিলেক্ট করতে চাই তখন 5.9 ই আসে স্ক্রল করলে, বাট এখানে লেখা থাকে যে 14 আসে। ও আচ্ছা, হতে পারে। ঠিক আছে, ব্যবহার করেন, সমস্যা নেই। ওকে। ভাই আউটপুট কোথায়? জি, আউটপুট মানে করছে কিন্তু আউটপুট এই যে ব্রাউজারে যেভাবে করে দেখার ওভাবে ব্রাউজারে রিলোড দেন। না না আমি আপনাকে কোড দিছেন কোনো বা হচ্ছে না না দেখাতে হবে না, আপনার জাস্ট এই প্রসিডিউরটা ফলো করেন। আমি জি এখানে কোনো টাস্ক দেই, টাস্ক দিব আমি সামনে। স্যার জি জি বলেন। স্যার আমার একটা পরীক্ষা ছিল সেমিস্টার ফাইনাল, তো স্যার আমি মাত্র জয়েন করেছি। এখন কি আমার বাকি ক্লাসটা করা উচিত হবে নাকি আমি আবার রেকর্ডিং আমার গতকালকে একটু ক্লাসে কিছু টাস্ক মিসিং ছিল, মানে করি নাই, তো আমি কি পুরোটা করে আবার আজকে রেকর্ডিং দেখিয়ে তাতে জয়েন? না সমস্যা নেই, আপনি ক্লাস দেখতে থাকেন, ঠিক আছে? আপনি ক্লাস দেখতে থাকেন এবং বাসায় বসে যেগুলো মেকআপ দেওয়া দরকার সেগুলো মেকআপ দিবেন। ওকে, আমরা সবাই এটা ট্রাই করেছি সবাই। ওকে ভাইয়া জি, আমি হচ্ছে এটা ইউজ করছি, আইকনটা আসছে, বাট আইকনের নিচে একটা আন্ডারস্কোর দাগ আসছে। আইকনের নিচে আন্ডারস্কোর আসছে। কেউ কি এ ব্যবহার করেছে, এর জন্য হয়তো ডেসক্রিপশন নাম করা লাগবে। ডেসক্রিপশনটা নাম করতে হবে। আইকনটাকে কিভাবে ধরবো সেগুলো আমরা দেখাবো সামনে, দেখতে থাকেন।
বাট আন্ডারলাইন আসার কথা না। হ্যাঁ, প্রথমত যেটা কথা, এইভাবে করে হুবহু যদি করে থাকেন আন্ডারলাইন আসবে না। আমি লিংক জেনারেট করছি ওই সিডিএমজিএস থেকে। কত 5.9 না আপডেটেড? আপডেটেড 14 যেটা। যদি 14 যদি হয়ে থাকে হয়তো সেটা বেটা ভার্সন হতে পারে, কাস্টমাইজ ভার্সন হতে পারে। তো আপনি ওটা বাদ দিয়ে 5.9.0 এটা ব্যবহার করেন, দেখেন আই থিংক প্রবলেম সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে এখানে সবগুলো আইকন ঠিক আছে, বাট ফেসবুকের আইকনটা কেমন হয়েছে? ফেসবুকের আইকন, ফেসবুকের আইকনের নিচে দুটো আন্ডারস্কোর আসছে, বাট বাকি আইকনগুলো ঠিক আছে। ওই তো এটার জন্যই বললাম, যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে আপনি একটু ভার্সনটাকে চেঞ্জ করে রাখেন। বাট আন্ডারলাইন আসবে না, সোজা কথা প্রথমে। হ্যাঁ, আন্ডারলাইন আসবে না। সিডিএম এর ব্যাপারটা যদি আরেকবার দেখাতে খুব ভালো। আপনি রেকর্ডিংটা ফলো করেন পরে, আমরা এখন নতুন সামনের দিকে আগাবো। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। আমরা আরো কিছু ভাবে আইকন দেখবো। আমাদের এগুলো থাক, আমাদের এখানে যেগুলো আইকন আনছি এগুলো থাক। এখন জাস্ট খালি প্রসিডিউরটা বদলাবো, যে এখানে যেরকম আমরা এক্সটার্নাল লিংক ব্যবহার করেছি, এখন আর এক্সটার্নাল লিংক আমি ব্যবহার করব না। আসেন এবার আমরা কিভাবে কাজ করি সেটা দেখেন। দেখেন আমরা সবাই ফন্টোসামে চলে আসি, ঠিক আছে, একেবারে লেটেস্ট ফন্টোসাম 6। এখন দেখেন যে এখানে স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন নিচে একটা ডাউনলোড অপশন আছে, একটা ডেস্কটপ একটা অপশন আছে। সো আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে সবাই নজর দেন এদিকে, সবার কাজ করা বন্ধ করেন। এখন দেখেন যে এই ডাউনলোডে আবারও বলছি, সবাই আমরা কোথায় আসবো? এই ফন্টোসাম ওয়েবসাইট আসবে, একটা fontosom.com। ওকে, এখন আসেন স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নিচে আসেন, নিচে আমরা দুটো ওয়ে দেখতে পাচ্ছি। দুটো ওয়ের মধ্যে জাস্ট এই একটা ওয়ে, ডাউনলোডে ক্লিক করেন। আমরা ডাউনলোডে ক্লিক করব। এর মধ্যে এই যে এখানে যেটা আছে ডাউনলোড ফন্টোসাম ফ্রি ফর দ্য ওয়েব, তো আমরা এটাতে ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করলাম। আচ্ছা, অলরেডি আমি এটা ডাউনলোড করেছি, সো আমি এটাকে আবারও ডাউনলোড করতে চাই। আমি এটাকে ডেস্কটপে রাখতে চাই, আমি ডেস্কটপে ডাউনলোড করলাম। ওকে, সো আই থিংক আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে ডেস্কটপে, ঠিক আছে। তো এটাকে প্রথম কাজ হলো, যেখানে ডাউনলোড হোক না কেন এটাকে কাট করে নিয়ে আসেন, অর্থাৎ কাট করব। কন্ট্রোল এক্স দিয়ে কি করব? কাট করব। এই যে কাট করে নিয়ে যাব। এটা আমার কোথায়? একেবারে প্রজেক্ট ফোল্ডারে, অর্থাৎ টিউটোরিয়াল, ইভিনিং, তার মধ্যে আজকের ক্লাস, আইকন। এখন এর মধ্যে একটা নতুন ফোল্ডার খুলেন ফন্টস নামে, এর মধ্যে রেখে দেন, পেস্ট করেন। এর মধ্যে রাখলাম। এবার এটাকে এক্সট্রাক্ট করেন। কোথায়? এই নামের ফোল্ডারে এক্সট্রাক্ট করতে চাই, ওটা দিলাম। সো এই ফোল্ডারে ঢুকেন, তারপরে আসেন এখানে সিএসএস নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। এই সিএসএস ফোল্ডারের মধ্যে দেখেন অনেকগুলো ফাইল দেখতে পাবেন, ঠিক আছে। সো এখানে all.css যে ফাইলটা আছে, এই ফাইলটা কপি করব। আমরা এই ফাইলটা কপি করব। এই ফাইলটা এই যে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে কোথায় রাখবো? একেবারে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাবে, আইকন। এখন দেখেন এই জায়গাটায় একটা নতুন ফোল্ডার খুললাম। আমরা সবসময় সিএসএস নামে একটা ফোল্ডার খুলে আসছি এবং বলেছি যে আমরা ভবিষ্যতে এই সিএসএস ফোল্ডারে অনেকগুলো সিএসএস আমরা রাখবো, আমাদের যাবতীয় যত সিএসএস থাকবে সেগুলো রাখবো। তো এই সিএসএস ফোল্ডারের মধ্যে এটাকে রেখে দিলাম। ওকে, সো এটাতে যখন রাখলাম, এখন আসেন কি করতে হবে? এখন লিংক করতে হবে। সো আমাদের এটার দরকার নেই, এটা আমি কমেন্ট করে রেখে দিই। স্যার, জি বলেন। স্যার আমার মার্কশিটটা চলে গেছে, কারণ আমি মোবাইলে লগইন করছিলাম। আপনি যদি পেজটা দিয়ে দিতেন, কারণ মোবাইলে মানে বেশি নেট নেই। ইলেকট্রিসিটি আসলে আবার জয়েন করতে পারবো। আচ্ছা, মোবাইলে আছে। ইলেকট্রিসিটি আসলে জয়েন করবেন।
জি আইডি বলেন। 70 70 জি কারেন্ট আসলে অবশ্যই ক্লাসে জয়েন করবেন। ক্লাস কালকে ছিলেন? গতকাল ছিলেন? গতকালকে ছিলেন? জি স্যার আমি ডেইলি ক্লাস করছি, রেগুলার ক্লাস করব। ওকে হ্যাঁ গতকাল ছিলাম। ওকে ঠিক আছে, নাম্বার দিয়েছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা ওকে এখন আসেন যে ওয়ালাইকুম আসসালাম। এখন আসেন যে আমাদের কি করব, এখন আমরা ফাইলটাকে লিংক করব। খেয়াল করেন তো আমরা এখন কোথায় আছি, HTML ফাইলটা কোথায় আছে? ওই আগে যেরকম করে CSS ফাইলটাকে অ্যাড করতাম জাস্ট লাইক সেরকম। ইন্ডেক্স থেকে যাব কোথায়? এই CSS ফোল্ডারের ভিতরে all.css এ যাব, অর্থাৎ css/all.css কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন একটু রিলোড দেন। দেখেন তো সবগুলো আইকন ঠিক মতো পাচ্ছে, মানে আইকনে কোনো প্রবলেম হয়নি অ্যাটলিস্ট। আচ্ছা ধরেন এটা নাই, এটা নাই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন তো কোনো আইকনই পাবে না, কারণ কোনো না আছে সিডিএন লিঙ্ক, না আছে নর্মাল লিঙ্ক। এখন আমি নর্মাল সিডিএনটাকে বাদ দিলাম, নর্মাল লিঙ্ক ব্যবহার করছি, ওই all.css থেকে পাচ্ছে। এখন কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন এটাকে রিলোড দেন, দেখেন আইকন সব চলে আসছে। সো আমরা এইভাবে করে কি করব, লোকাল ডিরেক্টরিতে ফাইলটাকে ডাউনলোড করব, করে all.css টাকে বের করে নিয়ে আসবো, বের করে এনে সেটাকে লিংক করে দেব। ঠিক আছে, সো এইভাবে করে আমরা লোকালি ফন্টসাম ব্যবহার করব। জি করেন। যে আমরা তো অলরেডি CSS দিয়ে কাজ করছি, অনেক সময় দেখা যায় যে all.js একটা আছে, মানে তো আমরা মানে CSS তো থাকবে এবারে, মানে JS টা কেমন ইউজ করি এটাই। এই যে এইটা all.js একটা আছে, মানে এটা মানে কি কাজ? আচ্ছা এটা সম্ভবত যে স্ক্রিপ্ট কোডটা যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে লাইক আমরা এটাকে একটু ট্রাই করে দিব, দেখি তো আমাদের কাজ করে কিনা। দাঁড়ান আমি একটু টেস্ট করি, আমি এটা অনেকদিন ধরে কাজ করিনি, আমি একটু টেস্ট করি। ওয়েট, আমি এই লিংকটাকে কমেন্ট করে দিই। ঠিক আছে, এটা কমেন্ট করার একটা শর্টকাট ওয়ে আছে, এটা পুরোটা মানে একসাথে ক্লিক করে আপনি কন্ট্রোল ধরে এই যে ব্যাকস্ল্যাশটা দিয়ে হয়ে যায়। PHP স্ট্রমে কন্ট্রোল সি ধরে চাপ দিলেই কমেন্ট হয়ে যায়। আপনি কি বললেন, এটা কিভাবে করব? এটা পুরোটা ক্লিক করেন, মানে পুরোটা মার্ক করলাম, করার পরে যে কন্ট্রোল চেপে ধরে এই যে স্ল্যাশটা দিয়ে হয়ে যায়। ও কোয়েশ্চেন যে মার্কটা যেটা আছে ওই দ্যাটস গুড, দ্যাটস গুড। ওকে থ্যাংক ইউ। ওহো আমরা তো স্ক্রিপ্টের ওই কোডটা তো কেটে ফেললাম, আমি তো সেই কোডে বসাতে চেয়েছিলাম। আর সাইটটা কি এখন আছে? পাবো? শিট, এই যে পেয়েছি মনে হয়, দেখি তো কাজ করে কিনা। সেই ফাইলটা তো আমি কপি করে নিই। ধরেন এর মধ্যেই রাখলাম, আমরা জাস্ট সোর্সটাকে চেঞ্জ করে দেই। আচ্ছা প্রায় কাজ করে, বাট একটা এটা মাঝখানে এটা কোনটা, স্কাইপের পরে কোনটা ব্যবহার করেছে দেখেন তো। স্কাইপের পরে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের পর বাস, মানে এই অ্যাড্রেসটা কাজ করে না, বাকি সবগুলো কাজ করছে। মানে ওটা হচ্ছে যখন আপনি এরকম স্ক্রিপ্ট কোড ইউজ করবেন তখন এই জেএসটাকে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? কারণ দেখেন আপনার যখন সিডিএন আমরা যখন লিঙ্কটাকে কপি করতে গেলাম, এটা তো আমি এর আগে দেখিনি, আপনি তো আজকে চিনাইলেন আমাকে এটা। সো এটা যখন আমি করতে গেলাম তখন দেখলাম এই পাশে কয়েক রকমের কোড তারা প্রোভাইড করে। আমি এটা নিয়ে ঘেটে দেখবো আরো। তো ধরেন এই যে এখন আবার আসতেছে 14 5.14,
ও যাই হোক, তারপর দেখেন এই দেখেন এখানে জাভাস্ক্রিপ্টেরও আপনার সিরিয়াল দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে আই থিঙ্ক চেঞ্জ হচ্ছে লিঙ্ক অল min.js এই যে এখানে all.min.js এই লিঙ্কটা আপনি চাইলে এখন কপি করতে পারেন। আপনি চাইলে এখন এইখানে ওই সিরিয়াল লিঙ্কটা ব্যবহার করতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখি তো রিলোড দিয়ে রাইট কাজ করে। বুঝতে পারলাম জেএস এর ব্যাপারটা। যখন আমরা একসাথে দুইটা একসাথে ব্যবহার করতে পারি না, মানে দুইটা একসাথে ব্যবহার করলে কি কোনো বেনিফিট আছে নাকি? না যে কোনো একটা হয় স্ক্রিপ্ট ব্যবহার করেন, না হয় লিঙ্ক ব্যবহার করেন, যে কোনো একটা ব্যবহার করেন। ওকে থ্যাংক ইউ। সো আমরা এক্সটার্নাল ভাবে যেটা করে সেটা বুঝতে পারলাম সবাই। ইন্টারনাল ভাবে যেভাবে করে লিংক শেয়ার অ্যাড করে মানে ডিরেক্টরিতে রেখে ব্যবহার করতে হয় সেটা পারবো আমরা সবাই করতে? জি ভাই পারবো। ওকে ভাই দেখেন দেখি আইকন সিঙ্গুলার ডাউনলোড জি বুঝা যাচ্ছে না আপনার কথা। এখান থেকে আইকনগুলো ডাউনলোড আচ্ছা ওটা আরেকবার দেখাবো। ওটা হচ্ছে ভাই এই যে এখানে দেখেন এই যে ফন্টোসাম লিখে সার্চ করব, ফন্টোসাম সাইডে যাব, যাওয়ার পর এই যে স্টার্ট ফর ফ্রি এখানে যাওয়ার পর নিচে আসবেন, দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে ডাউনলোড এখান থেকে ডাউনলোড করবেন। ওকে থ্যাংক ইউ। ওকে এখন আসেন আমরা আজকে দাঁড়ান আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করার কথা ছিল। ওকে কিছুক্ষণ আগে আমরা মেনুতে আইকন দেখেছি, আসেন আজকে আমরা মেনুতে আইকন আনা দেখাবো। আমি জাস্ট আনা দেখাবো, বাকি এটাকে নিয়ে কি করবেন মানে এটাকে কিভাবে করে আরো ফরম্যাটিং করে আরো কিভাবে করে একুরেট করবেন এগুলো আপনাদের কাজ হবে। ইভেন আমি যখন পিএইচডিও করব আমি জাস্ট কোনো রকমে খালি আপনাদের খালি জিনিসগুলো কিনে দিব, বাকি বাসায় বসে আপনারা সেটাকে পারফেকশন আনবেন। যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে মনে করেন W3 স্কুলের একটা ইমেজ আমি নিয়েছি, আমি আমি যেটা করবো আর কি অ্যাকচুয়ালি এই যে এরকম আমি একটা জাস্ট কোন রকম খালি একটা ডিজাইন এনে দেব, কোথাও কোনো জায়গায় আমি এরকম পারফেকশন ভাবে করব না। আপনারা বাসায় বসে বসে সুন্দর করে ধৈর্য সহকারে সেগুলোকে পারফেকশন আনবেন, আমার কাজ হবে এটা। কথা বুঝতে পেরেছেন? সো এইভাবে করে করলে আপনারা কাজ করবেন এবং বুঝতে পারবেন যে কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে এবং কাজের খুঁটিনাটি সম্পর্কে আরো জানতে পারবেন। ওকে এখন আসেন যে আজকে আপনাদের আমি জাস্ট মেনুতে অ্যাপ্লাই করা শিখাবো, মেনুতে কিভাবে করে আমরা আইকন অ্যাপ্লাই করতে পারি। তো আসেন। জি স্যার জি এই যে আইকনগুলো আছে যে অ্যাঙ্কর থেকে এটা কিভাবে আছে যে ডাউনলোড করার পরে? তো অ্যাঙ্কর ট্যাগে এটা যেভাবে এনেছি সেটা হচ্ছে যে আর কেউ এই ধরনের কোনো কোশ্চেন করবেন না, আপনারা যদি মিস করে থাকেন তাহলে সেগুলো ভিডিও দেখবেন। ফন্টোসামে যাওয়ার পরে এই যে আইকনে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে আমার যে আইকনটা দরকার সেই আইকনটাতে আমরা ক্লিক করব। এখানে কিন্তু সব আইকন আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। যে এখানে সব আইকন ব্যবহার করতে পারবো না, এখানে যেগুলোতে প্রো লেখা এগুলো আমরা ব্যবহার করতে পারবো না, বাট এগুলোতে দেখেন ডাউনলোড করার পরে ওই সাইডে যে আইকনের এই যে কপি করে নিতে হবে। হ্যাঁ এখান থেকে কপি করতে হবে, এই যে আই ট্যাগটা কপি করতে হবে, মানে আপনার এই ফন্টোসাম কি নামে আছে, ঠিক আছে, এই ফন্টোসামটা কি নাম আছে এইটা কপি করতে হবে আপনার, ঠিক আছে। এটা জাস্ট কপি করে আপনার এই যে কোডে এখানে এসে বসালেই হয়ে যাবে। এই যে আই ট্যাগ সহ এখানে কপি করে বসান, ঠিক আছে। হ্যাঁ একটা কোশ্চেন ছিল জি যে ইন্টারনালি করে অর্থাৎ ডাউনলোড করে সেক্ষেত্রে কি ভার্সনের কোনো সমস্যা করবে? না, আপনার এই ডাউনলোড করে যদি এই ফাইলটা রাখেন আপনার ওয়েবসাইটে এই ফাইল যতদিন থাকবে আপনার এই আইকন ততদিন থাকবে। এখানে আপনার ভার্সন যদি আপনার 100 পার হয়েও যায় কোনো সমস্যা নেই, আপনার আইকন পাবে, ঠিক আছে, আপনার আইকন পাবে। তার কারণ হচ্ছে কারণ এই যে ক্লাসগুলো এখানে কল করেছি আমরা এগুলো কিন্তু ক্লাস, আমরা ক্লাসের ব্যাপার জানি, হ্যাঁ এগুলো কিন্তু ক্লাস। এই ক্লাসগুলো কোথায় আছে? এগুলো কিন্তু কোনো স্টাইল শিটে নাই, এই ক্লাসগুলো কোথায় আছে? সব all.css এর মধ্যে আছে। আপনি যদি all.css ফাইলটা ওপেন করেন এই দেখেন এখানে সব ওই ক্লাসগুলো আছে, দেখছেন এই যে সব আছে এখানে 1000 লাইনের কোড আছে, মানে 4000 না কত জানি দেখলাম,
সেক্ষেত্রে যদি এই যে আপডেট 45,000 5 এর পর 6 6 এর পর 7 আসে সেক্ষেত্রে কি কোনো সমস্যা নেই, না না আপনার এই ফাইল যতদিন আপনার ডিরেক্টরিতে থাকবে আপনার কোনো প্রবলেম নাই। ইভেন আপনি যদি সিরিয়াল লিংকও ইউজ করেন সেক্ষেত্রে যদি ওরা এই সিরিয়াল লিংক বাতিল করে তাহলে সেক্ষেত্রে আইকন পাবে না, সেক্ষেত্রে আপনি নতুন করে জাস্ট খালি এখানে লিংকটাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আবার এমন হতে পারে যে নামও পরিবর্তন করা লাগতে পারে। সো ওইটা রেয়ার কেস, ওটা হয় না অ্যাকচুয়ালি। আমরা সবসময় কি করব যে এইভাবে করে ডাউনলোড করে দেন ওই ফাইলটা ব্যবহার করব, তাহলে আমাদের আর ফন্ট ভ্যানিশ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটবে না। ভাইয়া একটা বিষয় নিয়ে একটু কনফিউজড হয়ে গেলাম। জি ভাই আমরা তো ডাউনলোড করতেছি ফার্স্টে, তো ডাউনলোড করার পরে যে আইকনটা লাগবে সেটা কি আমরা ওই ফন্ট অসাম ওয়েবসাইটে গিয়েই নিব নাকি আমরা আমাদের ডিরেক্টরি থেকে নিব? না, ফন্ট অসাম সাইট থেকে যে নেবেন, ডিরেক্টরি তো আপনি এখানে খুঁজে পাবেন না এখানে কোনটা অ্যাকচুয়ালি। তখন আপনাকে খুঁজতে হলে ওই ফন্ট অসাম সাইটে যাবেন, আইকনটাকে অলওয়েজ আমরা এখান থেকে ধরে আনবো। দেখেন আমরা সামনে আরো কাজ করব, প্রসিডিউরগুলো দেখবেন কিভাবে করে করি। এই যে এখনই দেখবো আমরা। এখন দেখেন যে ডাউনলোড করার মানে হইতাছিল আমি যদি ডাউনলোড করে আমি ডিরেক্টরিতে রাখি, লিংকটা শুধু আমি ওই ডিরেক্টরি করব, তাই না? জি আর ফন্ট অসামের সব ইগুলো আইকনগুলো তো আমি ওই ওয়েবসাইট থেকে নাও। জি ওয়েবসাইট থেকে লিংকটা কিন্তু ক্লিকটা করব। জি লিংকটা আমরা এখানে জাস্ট এই সিএসএস লিংকটা জাস্ট আমরা আমাদের লোকাল ডিরেক্টরি থেকে করব। ওকে এখন আসেন স্যার এরপর এরপরেও আমার মিডিয়া নিয়ে এসেছে এটা ওইখান থেকে নিয়ে কি একদম লেটেস্টটা ইউজ করব দেখো। আচ্ছা দেখি আপনার ইয়াটা দেন, ইনডেক্সটা দেন। টিম ভিউ আছে আপনার? জি স্যার টিম ভিউ আছে। জি টিম ভিউটা দেন। স্যার আইডি হলো 433 আর পাসওয়ার্ডটা কপি করে দিন 433 307 433 জি 433 307 307 801 801 জি পাসওয়ার্ডটা আপনি কমেন্ট করে দেন। জি আপনার কোডটা একটু বের করেন। একটু অপেক্ষা করবেন আপনি। রাইট 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 জি একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আপনাদের কারো কাছে যদি কোনো সলিউশন থাকে আপনি একটু শেয়ার করবেন। জি এটা মর্নিং সেকশনে এই প্রবলেমটা ছিল, এখন বর্তমান কি আছে সেটা আমার জানতে হবে। হ্যাঁ আপনার যে প্রবলেমটা হচ্ছে আপনি ফায়ারফক্স দিয়ে আউটপুট দেখছেন, আপনি আমায় শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে আপনারা সবাই শুনেন, বিশেষ করে শহীদুল ইসলাম আপনি একটু হেল্প করবেন আমাকে যে এটা সকালের ব্যাচে সেম প্রবলেমটা ছিল। আপনার কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে আপনি বলতে পারেন, আর না হলে আমরা একটু সময় নিব। আমি তো দেখি নাই, আমি আসলে ওয়াশরুমে গিয়েছিলাম।
আচ্ছা এখানে প্রবলেমটা হচ্ছে একটু খেয়াল করেন না হয় তাহলে এরকম হতে পারে ব্রাউজারটা যদি ব্যাকডেটেড হয়ে থাকে, রাইট। আমরা এইটা নিয়েও আমি ওদেরকে সাজেস্ট করেছি যে আপনার ব্রাউজারটাকে একটু আপডেটেড করবেন। যেমন ধরেন আমার এখানে যদি আমার ইয়াটা যদি বলি ব্রাউজার আপডেট করবেন কিভাবে, এই যে আমি প্রথমে সেটিংসে না এই হেল্পে যান, অ্যাবাউট গুগল ক্রোম এটাতে যান, যাওয়ার পর দেখেন এটা অটোমেটিক্যালি সে সার্চ করবে, সার্চ করে সে একদম লেটেস্ট ভার্সনটা আপনাকে এখানে দেখাবে। এটা হচ্ছে ক্রোমের ক্ষেত্রে। ফায়ারফক্সের ক্ষেত্রে আপনি ফায়ারফক্সটাকে এভাবে আপডেট করেন, একেবারে লেটেস্ট আপডেটটা নেন, দেখেন ওখানে আপনার প্রবলেম করবে। কিন্তু আমারটাও লেটেস্ট আপডেট আই থিঙ্ক। ফায়ারফক্সে কিভাবে আপডেট দেয়, এখানে আপনার ইয়াতে যেতে হয় মনে হয়, মোর ভাইয়া অ্যাবাউটে আছে। অ্যাবাউটে আছে তাই তো? অ্যাবাউট কোথায়? হেল্পে অ্যাবাউট ফায়ারফক্স, এই যে আপ টু ডেট আমার এখানে লেখা আছে ফায়ারফক্স এর আপ টু ডেট। আমারটা একদম লেটেস্ট ভার্সন, বাট আমারটা তো সেম প্রবলেম হচ্ছে। এটা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি আমারটাও লেটেস্ট যে প্রবলেমটা হচ্ছে এরকম যে সেম আইকন দেখেন, সেম এই দেখেন আমরা এটা কিন্তু ওই যে ডাউনলোড করা ফাইলটা আমরা ব্যবহার করেছি, লিংক করেছি। আমরা ক্রোম দিয়ে এটাকে সুন্দরভাবে আউটপুট দেখতে পাচ্ছি, বাট সেম জিনিসটা আমরা ফায়ারফক্স দিয়ে রান করলে ফায়ারফক্সে সেটা এরকম হয়ে আসছে, ফায়ারফক্সে সেটা আউটপুট দেখা যায় না। আমি ফায়ারফক্স আমিও করছি কিন্তু আমারটা দেখা গেছে এরকম ভাঙেনি। আপনারটা ভাঙেনি? না কোথায় জানেন? স্যার আমার হ্যাঁ লিংক তো পাচ্ছি। এখন আপনি জেএসটাও লিংক করে দেখেন, মানে জেএসটাও একসাথে, রাইট জেএসটা, রাইট এটা একটা আইডিয়া হতে পারে যে আমরা জেএসটা কানেক্ট করে দিতে পারি। আচ্ছা দাঁড়ান আমরা একটু ইয়াতে যাই, আমরা ট্রাই টু ফিক্স দিস প্রবলেম। সিডিএনটাতে যাই, এখানে যে জেএস এর যে লিংকটা আসছে এই লিংকটা কপি করি। জেএস ওখানে না, জেএস নরমালি বডির উপরেই, মানে বডির একদম লাস্টের দিকে, লাস্টের দিকে লিংক করে দেব। এই বডির নিচে একদম এই বডির আগে এখানে স্ক্রিপ্ট লিখে এখানে সোর্সের মধ্যে আপনি লিখে স্ক্রিপ্ট লিখে এখানে একটা সোর্স লিখে সোর্সের মধ্যে মানে আপনার রাইট। তবে এই একটা প্রবলেম থেকেই যায়। আচ্ছা এই একটা দুইটা হয়তো আইকন প্রবলেম করতে পারে, ওই আইকনগুলো আমরা অ্যাভয়েড করব, তাহলেই হবে। জি ভাই আমরা তো লোকালি ফাইল ডাউনলোড করেছি, ওই জেএসটা আমি এড করি না, তাহলে দেখতে পারি এটা তো আপনি লিংক করেছেন। আমরা লোকালি যেহেতু করেছি মানে নিচের স্ক্রিপ্ট এড করা যায় নিচে। আচ্ছা বুঝতে পারছি আমি। এটা আমার সিএসএস ফোল্ডারে আছে না? হ্যাঁ জেএসটা আছে। ওকে এটা তো সেম প্রবলেম দেখা দিচ্ছে। সিরিয়াল লিংক ব্যবহার করলে প্রবলেম হয় না। সিএসএস ফোল্ডারে all min.js নেই, all.js আছে। আচ্ছা সরি all.js রাইট। ওকে আই থিংক প্রবলেম 90% সলভ। ওকে ওকে থ্যাংক ইউ। তবে এই আইকনটা কাজ করে না, এই আইকনটা, এটা বাদ দেই, এটা সব ক্ষেত্রে কাজ করে না। আইকনটা আবার একটু কন্ট্রোল জেড দিয়ে গিয়ে করেন তো, একটু দেখতে যাচ্ছি। এখানে এই যে বুকের পরে সেটা এখন আবার ঠিক আছে, রাইট ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। এখন আসেন যে আমরা তাহলে যে এটাকে বলা হয় ব্রাউজার কমপ্লেক্সিটি, বুঝতে পেরেছেন? যে আমরা দেখবেন অনেক সময় লাইক আপনাদের একটা দেই, গতকাল একটা জিনিস দেখতে চেয়েছিল ইনার, এই যে এটা ইনার ফিল্ড শ্যাডো। এখানে একটা জিনিস এক্সাম্পল দেই আপনাদের, এই দেখেন
অনেক সময় দেখেন সেম জিনিস এইভাবে করে দেখানো হচ্ছে। ওকে, একেবারে দেখেন সেম জিনিস এই কয়েকভাবে দেখানো হচ্ছে। এই জিনিসগুলো দেখানোর মানে হচ্ছে দেখেন এদের ভ্যালুগুলো সেম কিন্তু প্রপার্টিগুলো একটু আলাদা। এই জিনিসগুলো ব্যবহার করার কারণ হচ্ছে এই যে ব্রাউজার কমপ্লেক্সিটিটাকে দূর করার জন্য। দেখা গেছে যে ক্রোমে হয়তো ঠিকমতো পাবে কিন্তু ফায়ারফক্সে পাবে না, আবার ফায়ারফক্সে পেলে হয়তো ওপেরাতে পাবে না। তো আমাদের যেন প্রত্যেকটা ব্রাউজারের জন্য আমাদের সবকিছু প্রপার্টি যেন ঠিকমতো কাজ করে, এর জন্য মাঝে মাঝে কিছু প্রপার্টির জন্য আমরা এরকম কিছু ওয়েব কিট ব্যবহার করব, মোচ ব্যবহার করব, ব্যবহার করব, এগুলো আমরা ব্যবহার করব। এগুলো হচ্ছে ব্রাউজার কমপ্লেক্সিটি দূর করার জন্য। ঠিক আছে, সেম থিং এখানে এরকম একটা প্রবলেম ছিল মানে ব্রাউজার কমপ্লেক্সিটি, যেটা অ্যাকচুয়ালি ইয়াতে পাচ্ছিল, ক্রোমে পাচ্ছিল কিন্তু ফায়ারফক্সে পাচ্ছিল। তো ফায়ারফক্সের সাপোর্টের জন্য আমাকে জাভাস্ক্রিপ্টটা এখানে স্ক্রিপ্টটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? এই এখন আসেন, আই থিঙ্ক এখন আমাদের মোটামুটি প্রবলেম সলভ। এখন আমরা আরেকটা টপিকে যাই। আরেকটা টপিক হচ্ছে, এটাকে সেভ করলাম, এটাকে কেটে দেই। আসেন নতুন একটা ইয়া খুলে, নতুন খুলবো না, আমাদের গতকাল যে মেনুটা ছিল সেই মেনুটাকে আমরা ধরে নিয়ে আসি। এই মেনুটা ছিল, এটাকে ধরে নিয়ে আসি। যে ও আচ্ছা সরি, হ্যাঁ আপনাদের নামাজের ব্রেক দিচ্ছি আমি। এখন 38:40, 45, 50, 55-তে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করবো আবার। ঠিক আছে, এখন ফুল ব্রেক, আমরা একেবারে 55-তে ক্লাস শুরু করবো।